কয়টা? কুল হু আল্লাহ সূরার ভেতরে শব্দ হলো 15টা। বলেন তো কয়টা? 15টা। কুল হু আল্লাহ সূরার ভেতরে অক্ষর হলো 47টা। কয়টা বললাম? 47টা। কুল হু আল্লাহ সূরাটাকে মাক্কি সূরা বলে। জোরে বলেন কি সূরা বলে? কুল হু আল্লাহ সূরা 112 নম্বর সূরা। এই সূরাতে আয়াত হলো 4টা, শব্দ হলো 15টা, অক্ষর হলো 47টা। এই সূরাকে মাক্কি সূরা বলেন। একবার পড়ুন না আল্লাহু আকবার। এই সূরাটার আলোচ্য বিষয় হলো এই সূরার ভেতরে আমাদের রবের শান বর্ণনা করা হয়েছে। সুবহানাল্লাহ করে। কার শান? আল্লাহর শান বর্ণনা করা হয়েছে। এই সূরাটা পড়লে লাভ না লস? সবাই কোন? আমি 4টা লাভের কথা আপনাদেরকে শোনাবো। প্রথম লাভের কথা শোনার আগে যার কণ্ঠে আল্লাহ যে পরিমাণ সুর দিয়েছেন, দরদ দিয়েছেন, মায়া দিয়েছেন, সবগুলো একাকার করে বলেন তো সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم والذي نفسي بيده إنها لتعدل ثلث القرآن এ যুবক ভাই বিদ্যু বাবা গো, আল্লাহর নবী আল্লাহর কসম খাইয়া বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যেই রবের হাতে আমি মুহাম্মদের প্রাণ জমা আছে, ওই রবের কসম খেয়ে বললাম ইন্নাহা লাতা'দিলু সুলুসাল কুরআন। কুল হুয়াল্লাহ সূরা হলো কোরআনের 1/3। অর্থাৎ একবার যদি কেউ কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় জমা হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি শরীফাবাদে নাই? তো থাকলে একটু জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা দাঁড়ায় আছেন, এটা কি সাত খেলার মাঠ নাকি? দাঁড়ায় আছেন কেন? এখানে বসতে দেরি হয়। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। পেন্ডালে বসার লগে লগে 60 বছরের বন্দেগীর সওয়াব আল্লাহ তারে দিয়া দিবে। সুবহানাল্লাহ। এ যুবক ভাই বিদ্যু বাবা গো, কেউ যদি 2 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 20 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তারে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কেউ যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব তারে দেওয়া হয়। এ যুবক ভাই বিদ্যু বাবা গো, একবার কুল হুয়াল্লাহ সূরা পড়তে 15 সেকেন্ড লাগে, 2 বার পড়তে 30 সেকেন্ড লাগে, 3 বার পড়তে 45 সেকেন্ড লাগে। এক কথায় 1 মিনিটের ভেতরে 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়া যায়। এ শরীফাবাদ এলাকার বাবা গো, আপনার রিস্কাওয়ালা হতে পারেন, ভ্যান গাড়িওয়ালা হতে পারেন, ঠেলা গাড়িওয়ালা হতে পারেন, কুড়ের গড়ের মালিক হতে পারেন, এই এলাকার সব চাইতে গরিব মানুষ হতে পারেন। আপনি মাত্র 3 বার 1 মিনিট সময় নিয়ে কুল হুয়াল্লাহ সূরা যদি তিলাওয়াত করেন, আপনার আমলনামার অ্যাকাউন্টে 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব জমা হয়ে যাবে। এ যুবক ভাই বিদ্যু বাবা গো, কোন সন্তান যদি বাবার কবরের সামনে দাঁড়ায়, কোন ভাতিজা যদি চাচার কবরের সামনে দাঁড়ায়, কোন ভাগনা যদি মামার কবরের সামনে দাঁড়ায়, কোন নাতি যদি দাদার কবরের সামনে দাঁড়ায়, যার কবরের সামনে দাঁড়াইয়া 3 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করবে, তার কবরে ইজিলুট প্যাক্সিলুট বিকাশের মতো 1 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব পৌঁছে যাবে। এ যুবক ভাই বিদ্যু বাবা গো, কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, কয়বার? 10 বার। وقال النبي صلى الله عليه وسلم من قرأ قل هو الله أحد 10 مرات بنى الله له بيتا في الجنة। কেউ যদি 3 মিনিট সময় হাতে নিয়ে 10 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, নবী বলেন তার নামে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। সবাই মিলে কোন সুবহানাল্লাহ। এ
এ শরীফাবাদ এলাকার যুবক ভাই, বৃদ্ধ বাবা, আপনাদের এলাকায় এমন বাড়ি আছে কি যেই বাড়ির একটা ইট স্বর্ণের আরেকটা ইট রূপার? আছে? পুরা জকিগঞ্জে আছে? পুরা সিলেটে মিলে পুরা বিশ্বের কোথাও এমন বাড়ি নাই যেই বাড়ির একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রূপার। ভাই ক্যামেরা টেমেরা এখন আর চালু করে লাভ নাই, বয়ানটা করতে আমার দেন। নতুন আসছি তো, এরা আমার চিনে নাই, নাইলে বারান্দার ওই পারে দাঁড়াইয়া ওরা গ্যালারির মতো খেলা দেখতো না, এরা মনে করছে খেলা দেখতেছে। এই যুবক, আজকে মরলে কালকে 2 দিন, পরশু 3 দিন হবে, কথা কোন ঠিক না বেটি? মাস্তানি জীবনে অনেক করেছো, শোনো, তোমার জীবনে আর আমার জীবনে 2টা গোসল আছে। একটা গোসল তুমি তোমার হাতে করতে পারো নাই, আমি আমার হাতে করতে পারি নাই। নাম্বার 1, জন্মের পরের গোসলটা এই মাঠের কেউ দাঁড়িয়ে বলতে পারবেন না জন্মের পরের গোসল অর্থাৎ জীবনের প্রথম গোসল আমি আমার হাতে করেছি। অসম্ভব। জন্মের পরে আমি আপনার ওয়া ওয়া করে চিৎকার করেছি, আমার আপনার জনম দুঃখিনী মা অথবা দাত্রী মারা আমারে আপনারে গোসল দিয়েছিল। জীবনের শেষে আরেকটা গোসল আছে, মরণের পরের গোসল। এই যুবক, এই গোসল নিজের হাতে করতে পারবা না, তুমি আমি লাশ হয়ে পড়ে থাকবো। বড়ই পাতার গরম জল করা হবে, কেউ মগ আনবে, কেউ জগ আনবে, কেউ বালতি আনবে, সবাই মিলে তোমারে গোসল দিবে। এত মাস্তানি করো, জীবনের প্রথম গোসল নিজের হাতে করতে পারো নাই, জীবনের শেষ গোসল নিজের হাতে করতে পারো নাই, কিসের মাস্তানি করো? তুমি এত সাহস দেখাও। আমি যদি বলি এখান থেকে হেঁটে হেঁটে 1 ঘন্টার ভেতরে যদি শাহবাগ বাজারে যেতে পারো, তোমাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। রাতের 1 মিনিট থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত 1 ঘন্টা যদি হেঁটে যেতে পারো 1000 টাকা পুরস্কার পাইবা। কত যুবক হাত ছানিয়ে দিয়ে বলবে হুজুর এটা কোনো ব্যাপার না। এই শরীফাবাদের যুবক, আমি যদি বিপরীত প্রশ্ন করি, রাতের 1 মিনিট থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া হবে। তোমাদের শরীফাবাদ এলাকার সবচাইতে পুরাতন কবরস্থান, যেইগুলি গ্রামের থেকে একটু আউটসাইডে অবস্থিত, মোবাইল নেওয়া যাবে না, বন্ধু নেওয়া যাবে না, একা একা রাতের 1 মিনিট থেকে নিয়ে 1 মিনিট পর্যন্ত 1 ঘন্টা সময় দাঁড়াইতে হবে। একটা যুবক দাঁড়াবে না, ভাইব্রেশন শুরু হয়ে যাবে, ভেতরে কাঁপুনি শুরু হবে। যুবক ধিক্কার দিয়ে বলবে হুজুর রাস্তাঘাটে, হাটে বাজারে, শহরে, বন্দরে সব জায়গায় একা একা যাওয়া যায়, কবরস্থানে দূরে, রাতের বেলা দূরের কথা, দিনের দুপুরে কবরস্থানে একা যাওয়া যায় না। ওই যুবক, এত মাস্তানি অহংকারী করো, নিশ্চিত থাকো একদিন তোমার গায়ে সাদা কাপড়ের কাপড় লাগবে, একদিন তোমার হাতের আইফোনটা নিয়ে নেওয়া হবে, একদিন তোমার হাতের ঘড়ি খুলে ফেলা হবে, তোমার জিন্সের প্যান্ট খুলে ফেলা হবে, তোমার গায়ের ব্র্যান্ডের গেঞ্জিটা খুলে ফেলা হবে। আওয়াজ করে বলুন ঠিক কিনা? যুবকদেরকে আরো 5 মিনিট সময় দিলাম, আপনারা ভেতরে আসেন। যে যুবকরা পাসপোর্ট করছে বিদেশ যাওয়ার জন্য, আল্লাহ বিদেশের ব্যবস্থা করে দিন। যারা বেকার, রাস্তাঘাটে ঘুরে টাকা পায় না, ইনকাম করতে পারে না, আল্লাহ ইনকামের রাস্তা খুলে দিও। জোরে কোন আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের সবাইকে কবুল করে, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি 10 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে জান্নাতে একটা বাড়ি বানাইয়া দেওয়া হয়। এ যুবক, জান্নাতের বাড়ির একটা ইট হবে লাবিনাতুম মিন যাহাবিন ওয়া লাবিনাতুম মিন ফিদ্দা। জান্নাতের একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার। আমার দেশের রাজমিস্ত্রিরা 2 ইটের ভেতরে জোড়া দেওয়ার জন্য সিমেন্ট বালি আর পানি দিয়া মশলা লাগায়। জান্নাতের 2 ইটের ভেতরে জোড়া দেওয়ার জন্য আল মিলাতু আল মিসকাল আজফার, জান্নাতের 2 ইটের ভেতরে জোড়া দেওয়ার জন্য মেশকে আম্বরের সুঘ্রাণওয়ালা কস্তুরি ব্যবহার করা হবে। সুবহানাল্লাহ। এই যুবক ভাই, বিদ্যু বাবা গো, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে, কয়বার? আরো জোরে কান।
প্রশ্ন করতে পারেন, হুজুর গো 100 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ার সময় আমার হাতে নাই। এ শরীফাবাদের বাবা গো, আমি বয়সে কারো ছেলে হব, বয়সে কারো ভাতিজা হব, বয়সে কারো ভাগনা হব। ও বাবা, আমার দিকে মায়ার নজরে তাকাইয়া কথাগুলো শোনেন। আমার ইলম নাই, আমল নাই, ভেতরে কিচ্ছু নাই, তবে গর্ব করে বলতে পারি মেখল মাদ্রাসায়, হাটহাজারী মাদ্রাসায় পড়ার কারণে, দীর্ঘদিন পড়ার সুবাদে আল্লামা আহমদ শফি রহমতুল্লাহি আলাইহির কাছে এই হাত দিয়ে ওযুর পানি নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। দীর্ঘদিন হাটহাজারী মাদ্রাসায় পড়ার কারণে আল্লামা বাবুনগরীর কাছে ওযুর পানি নিয়ে যাওয়ার সুযোগ হয়েছে। এই মাথার ভেতরে আল্লামা আহমদ শফি জীবনে অনেকবার হাত রেখেছেন, আল্লামা বাবুনগরী জীবনে এই মাথার ভেতরে হাত রেখেছেন। ও শরীফাবাদের বাবা গো, আপনার মতো আমার বাড়িতেও বাচ্চাটা আছে, বড় দরদ নিয়ে কথাগুলো বলতেছি। 100 বার কুল হুয়াল্লাহ সূরা পড়লে লাভ কি হবে? আল্লাহর নবী বলেন, মান কারা কুল হুয়াল্লাহু আহাদ মিয়াতা মাররা গুফিরাত লাহু যুনুবু 50 সানা। কেউ যদি আধা ঘন্টা সময় হাতে নিয়া 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। কত বছরের গুনাহ মাফ? এর যুবক ভাই, বিদ্যু বাবা গো, দিলের কান লাগায়া শুনবেন, গুনাহ মাফ করার একমাত্র ক্ষমতা আছে কার? আমার মতো আঙ্গুলটা উঁচু করে জোরে আল্লাহর একটা ডাক দেন না, আল্লাহ। হয় না আরো জোরে বলেন আল্লাহ। না হয় না আরো মায়া লাগায়া বলেন আল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, 100 বার কুল হুয়াল্লাহ পড়ার সময় আপনি পান না, আমি সময়টা আপনারে বের করে দিয়ে যাই। শীতকাল শুরু হয়েছিল, অনেক দিন হয়ে গেছে, আজকে পৌষ মাসের 26 তারিখ চলতেছে, শীত চলে যাওয়ার সময় হয়ে গেছে। ও শরীফাবাদের বাবা গো, শীতকাল গুলা অনেক লম্বা হয়, 8 ঘন্টা 9 ঘন্টা পর্যন্ত রাত্র থাকে। ডাক্তাররা বলে কেউ যদি 6 ঘন্টা ঘুমাইতে পারে লোকটার শরীর খারাপ হবে না। একটা শরীরের জন্য 6 ঘন্টার ঘুম যথেষ্ট। ও শরীফাবাদের বাবা, আপনি ঈশার নামাজ পড়ে ঘরে যাইয়া খাওয়া দাওয়া কইরা ডান দিকে কাত হইয়া মাথার নিচে হাতটা দিয়া আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া পড়ে আস্তে করে ঘুমাইয়া যাবেন। একটা না 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাবেন। ও কলিজার টুকরা বাবা গো, একটা না 6-7 ঘন্টা ঘুমাইয়া ফজরের আযানের 1 ঘন্টা আগে ঘুম থেকে উইঠা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ঘরের কোনায় মুসল্লাটা বিছাইয়া, পারলে 12 রাকাত, না পারলে 8 রাকাত, না পারলে 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা পড়া মুসল্লায় বইসা 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা পড়ে নেবেন। এরপরে কয়েকবার দরুদ শরীফ পড়বেন। এরপরে আমার রবের কাছে হাত দুটা বাড়াইয়া বিনায়া বিনায়া ফুফায়া ফুফায়া হাওমাও করে কান্না শুরু করে দিবেন। আল্লাহরে ডাক দিয়া বলবেন, পাকে কর জুলমাত আসিয়া সে ইলাহি দিল মেরা কর মুনব্বর নূর আরফা সে ইলাহি দিল মেরা। আল্লাহ, আমি শরীফাবাদের আব্দুল্লাহ, আমার বয়স 70-80 হয়ে গেছে, আমার চুল দাড়ি গুলো সাদা হয়ে গেছে, হাত পা গুলো দুর্বল হয়ে গেছে, উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, চোখের পাওয়ার কমে গেছে, কানের পাওয়ার কমে গেছে, ব্রেইনের পাওয়ারটাও কমে গেছে, আমার একটা পা কবরে চলে গেছে, একটা পা দুনিয়াতে রয়ে গেছে। ও মালিক, পুষ মাসের 26 তারিখে তাহাজ্জুদের নামাজটা পড়া দরজা জানলা বন্ধ করে দিয়া ভিখারির মতো হাত দুটা বাড়াইলাম। ও মালিক, আমি যেই সময়ে হাত বাড়াইলাম আমার গ্রামের সব মানুষ ঘুমের ঘরে, আমার বউ বাচ্চা ঘুমের ঘরে। আমি যেই সময়ে হাত দুটা বাড়াইলাম আকাশের পাখিরা আদার নিয়ে ঘুমের ঘরে চলে গেছে। ও মালিক, আমি যেই সময়ে হাত দুটা
ঘুমটা বাড়াইলাম, লাওয়ারিশ কুকুরেরা নিরাপদে ঘুমাইয়া গেছে। মালিক গো হাত বাড়াইতে বড় লজ্জা লাগে। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পা না পাক, গুনার কারণে আমার চেহারাটা না পাক। আমার গুনাহ যদি আমার গ্রামের মানুষ জানতো, আমারে মসজিদের মুতাওয়াল্লি বানাইতো না, মাদ্রাসার মুতামিম বানাইতো না। আমার গুনাহ যদি আমার গ্রামের যুবকেরা জানতো, সামনে দাঁড়াইয়া আমারে সালাম দিত না। আমার গুনাহ যদি এলাকার মানুষেরা জানতো, গার ধাক্কা দিয়ে গ্রাম থেকে আমারে বের করে দিত। আয় আল্লাহ, আমি গুনাহ করতে করতে অবস্থা খারাপ হয়ে গেছে। আমি আসমানের মেঘমালা পরিমাণ গুনাহ করেছি, জমিনের বালিকণা পরিমাণ গুনাহ করেছি, বৃক্ষরাজির পাতা পরিমাণ গুনাহ করেছি। মাথা থেকে পা পর্যন্ত শুই রাখার জায়গা নাই, শুধু গুনাহ আর গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। ও মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে দরজা বন্ধ করেছি, জানলা বন্ধ করেছি, বাতিটাও নিভাইয়া দিছি। আমারে মাফ করে দেন না, কারণ আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। গুনাহ নিয়ে যদি কবরে যাই, আমার কবরে আগুনের বিছানা দেওয়া হবে, আমার কবরে আগুনের পোশাক দেওয়া হবে, আমার কবর সোজা আগুনের গেট খুইলা দেওয়া হবে। ও মালিক, দেন না, আল্লাহ রাসূল ডাক দেন, আল্লাহ হাত তুলে আরো জোরে ডাক দেন, আল্লাহ আরেকটা বার ডাক দেন, আল্লাহ। ও মালিক, আমি যদি গুনাহ নিয়ে কবরে যাই, আমার কবরের এক পাশের মাটি আরেক পাশে যাইয়া শক্ত করে আমারে চাপ মাইরা ধরবে না। না, আমি গুনাহ নিয়ে কবরে যেতে পারবো না। ও মালিক, আমি যদি গুনাহ নিয়ে হাসরের ময়দানে দাঁড়াই, হাসরের ময়দানে সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে। মালিক গো, আমি যদি গুনাহ নিয়ে মিজানের পাল্লায় যাই, গুনার কারণে মিজানের পাল্লাটা ভারী হয়ে যাবে। আমি যদি গুনাহ নিয়ে হাউজে কাউসারের পারে যাই, আমার নবী আমারে পানি পান করাবে না, বিদায় করে দিবে। ও মালিক, আমি যদি গুনাহ নিয়ে ফুলসিরাতের ব্রিজে যাই, ফুলসিরাতের ব্রিজটা 30,000 বছরের রাস্তা, উঠতে 10,000, নামতে 10,000, মাঝখানে 10,000। ফুলসিরাতের ব্রিজের নিচে জাহান্নামের আগুন দাউ 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 করে করে জ্বলে। ও মালিক, আমি গুনাহ নিয়ে ফুলসিরাতে যেতে পারবো না। আপনি তাকাইয়া দেখেন না, আমি শরীফাবাদের আপনার গোলাম, ভিখারির মতো হাত বাড়াইছি, দরজা জানলা বন্ধ করেছি, বউ বাচ্চারে ঘুমে রাইখা দিছি, চোখের পানি দিয়া গাল ভিজাইয়া দিছি। মালিক, আমার একটু মাফ করে দাও না। ও শরীফাবাদের বাবা গো, আপনি যদি তাহাজ্জুদের নামাজটা পড়িরা 100 বার কুল হুয়াল্লাহ পড়িরা, রবের নামে জিকির কইরা, দরুদ পড়িরা, বিনায়া বিনায়া ফুফায়া ফুফায়া হাউ মাউ করে কান্না করে আমার মালিককে খুশি করে নিতে পারেন, আপনার গুনাহগুলো মাফ করে দেয়া আমার আল্লাহ আপনার গুনার জায়গায় নেকি বসাইয়া আপনাকে এই যুগের একজন ওলি বানাইয়া দিবে। আল্লাহু আকবার। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 50 বছরের গুনাহ মাফ হয়। গুনাহ মাফ করাইতে হলে চোখের পানির দরকার আছে না নাই? সবাই কোন আছে না নাই? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না। একটু খেয়াল করেন, আমার নবী আপনার নবী কি পরিমাণ কাঁদছেন একবার বলেন তো। আমার আপনার নবী দামি না কম দামি? সবাই কয় আমার আপনার নবী দামি না কম দামি? আমার দামি নবীর মতো দামি পৃথিবীতে আর কোন নবী নাই। আমাদের নবীকে আল্লাহ স্পেশাল 6টা গুণ দিয়েছেন, পৃথিবীর কোন নবীকে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। কার নবীরে কয় গুণ দিয়েছেন? 1 নাম্বার উরতিতু জাওয়ামিআল কালিম, 2 নাম্বার মুসিরতু বির রুব, 3 নাম্বার ওয়া উহিল্লাত লিয়াল গানাইম,
4 নাম্বার ওয়া জুরিলাত লিয়াল আরদু তাহুরা ওয়া মাসজিদা, 5 নাম্বার ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, 6 নাম্বার ওয়া খুতিমা বিয়ান নাবিয়ুন। আমাদের নবীকে আল্লাহ স্পেশাল 6 গুণ দিয়েছেন। নবী কয় এই গুণ আদম নবী পায় নাই, নূহ নবী পায় নাই, ঈসা নবী পায় নাই, মুসা নবী পায় নাই। ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন, আল্লাহ সব নবীর থেকে আমারে সম্মানিত করেছেন 6 গুণ দিয়া। জোরে কোন আল্লাহু আকবার। 6 নাম্বার গুণ হলো আমার নবী হলেন খাতামুন নাবিয়্যিন, আমার নবীর পরে আর নবী নাই। কাদিয়ানি মুসলমান না কাফের? কাফের। হাতটা উঁচু করে কোন তো কাফের। আরো জোরে কাফের। একসাথে কাফের। সবাই বলেন কাফের। চর্চা বলো কাফের। আরো জোরে কাফের। কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাফের। সবাই বলো কাফের। আরো জোরে কাফের। একসাথে কাফের। কোনো সন্দেহ আছে? আমার নবী কি শুধু শরীফাবাদের নবী? তাহলে সিলেটের নবী না বিশ্ব নবী? এরকম করে দুইটা হাত দিয়ে নবীর প্রেম ভালোবাসা দিয়ে কোন তো বিশ্ব নবী। আরো জোরে একসাথে সবাই বলো, চর্চা বলো আরো জোরে, আমার নবী, তোমার নবী, সবার নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী, বিশ্ব নবী। আল্লাহ আমাদেরকে নবীর প্রেম দাও। জোরে কোন আমিন। এই নবী কি পরিমাণ কাঁদছেন শুনেন, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হবে না। আমাদের নবী কি পরিমাণ কাঁদছেন, ওয়ালি জাওফিহি আজিরুন কাজিরিল মিরজালি মিনাল বুকা, গরম পাতিলার ভেতরে ফুটন্ত পানির যেই আওয়াজ হয়, আমার আপনার নবী সরকারে দু আলম যখন কাঁদতেন, গরম পাতিলার ফুটন্ত পানির আওয়াজের মতো নবীজির কান্নার আওয়াজ হইতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমার ঘরে থাকার পালা। নবীজির 11 জন স্ত্রী ছিলেন, নবীজি পালা বদল করে করে থাকতেন, একদিন ওনার ঘরে, একদিন ওনার ঘরে, একদিন ওনার ঘরে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা কানা লাইলাতুম মিনাল লায়ালি, এক রাতে নবীজি আমি আয়েশার ঘরে থাকার সিরিয়াল, রাতের বেলা নবীজি আমার বিছানায় ঘুমাইলেন। কতক্ষণ ঘুমাইয়া বিছানায় বৈশা নবী আমি আয়েশাকে একটা ডাক দিয়া বললেন, ইয়া আয়েশা জারিনি আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, আয়েশা গো আজকের রাত তোমার সাথে আমার থাকার সিরিয়াল, আমার একটু সুযোগ দিবানি, আমি তোমার সাথে রাত না কাটাইয়া আমার রবের ইবাদতের ভেতরে আমি রাত কাটাবো। আরেকটু আস্তে সুবহানাল্লাহ কর। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সামনে দাঁড়াইয়াই কসম খাইয়া বললেন, ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বু কুরবাক ওয়া উহিব্বু মা ইয়াসররুক, নবী গো আল্লাহর কসম করে বললাম, আপনি যদি আমার সাথে রাত না কাটাইয়া আপনার রবের ইবাদতে রাত কাটায়া দেন, আমি আয়েশা তাতেও খুশি আছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে অনুমতি দিয়ে দেওয়ার সাথে সাথে ফাকামা, নবী বিছানা থেকে উঠে দাঁড়াইয়া গেলেন, ফাতাহারা, ওযু কালাম বানাইয়া নিলেন, সুম্মা কামা ইউসাল্লি, এরপরে নবীজি তাহাজ্জুদের নামাজের ভেতরে দাঁড়াইয়া গেলেন। এ যুবক ভাই, বিদ্যু বাবা, তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। जुनैद हो भाई जी देखो चिश्ती वो जिलानी, कुछ हाथ नहीं आई जुज आसेर गाही। जुनैद बगदादी, खाजा मुइनुद्दीन चिश्ती, निजामुद्दीन औलिया, बड़ो पीर अब्दुल कादिर जिलानी, शेख कातिया, शेख कौड़िया, शेख दिगलबागी, शेख बेराखाली, शेख कानाईगाती, शेख জকিগঞ্জি, যত আল্লাহর ওলিরা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছেন, তাহাজ্জুদের নামাজ কোন সময় তারা ছাড়ে নাই। তাহাজ্জুদের নামাজ পড়া ছাড়া আল্লাহর ওলি হওয়া। আমার আল্লাহ বড় সুন্দর করে বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম
ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون আল্লাহ বলেন আমার জামিনে কিছু পাগল বান্দা বান্দি আছে, রাতের যখন 3 ভাগের 2 ভাগ শেষ হইয়া যায় ওরা বিছানায় পিঠ লাগাইয়া রাখে না, আস্তে করে ঘুম থেকে উইঠা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া যায়। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, প্রতিদিন না পারলে সপ্তাহে একবার, প্রতি সপ্তাহে না পারলে মাসে একবার, প্রতি মাসে না পারলে 6 মাসে একবার, 6 মাসে না পারলে বছরে 365 রাতের ভেতরে একটা রাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নিয়ত আছে কার কার? দেখে হাত তুলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জোরে কোন আমিন। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার থেকে নবী অনুমতি নিয়া তাহাজ্জুদের নামাজে দাঁড়াইলেন। এ যুবক, আপনিও নামাজে দাঁড়ান, আমিও নামাজে দাঁড়াই। নবীও নামাজে দাঁড়াইছেন। নবীজি নামাজের ভেতরে দাঁড়াইয়া ফালাম ইয়াজাল ইয়াবকি, নামাজে দাঁড়াইয়া দাঁড়াইয়া নবীজি কান্না শুরু করে দিছে। কি শুরু করছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি নামাজে দাঁড়াইয়া কানতে 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 হাত্তা বাল্লা হিজরাহু, 2টা গাল চোখের পানি দিয়া ভিজাইয়া দিলেন। ও কানা জালিসান, এইবার নবী দাঁড়ানোর থেকে বসলেন। বৈশাও নবীর কান্না বন্ধ হয় নাই। নবীজি বৈশাও কানতেছেন কানতেছেন কানতেছেন। আরেকবার আল্লাহু আকবার। নবীজি বৈশা বৈশা কানতে 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 হাত্তা বাল্লা লিহিয়াতাহু, চোখের পানি দিয়ে নবীজি দাড়ি মোবারক ভিজাইয়া দিলেন। বলেন তো, দাঁড়াইয়া কানতে কানতে নবী কি ভিজাইছিলেন? বৈশা বৈশা কানতে কানতে কি ভিজাইলেন? সুম্মা বাকা, এখনো নবীর কান্না বন্ধ হয় নাই। গাল ভিজাইলেন, দাড়ি ভিজাইলেন, এরপরও কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবী আরো কাঁদতে 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 হাত্তা বাল্লাল আদ, নবীর চোখের পানি দিয়ে মাটি পর্যন্ত ভিজাইয়া দিলেন। কয় জায়গা ভিজাইলেন? গাল ভিজাইলেন, দাড়ি ভিজাইলেন, কয় জায়গা? সুম্মা বাকা, আল্লাহু আকবার। গাল ভিজাইলেন, দাড়ি ভিজাইলেন, মাটি ভিজাইয়াও নবীর কান্না বন্ধ হয় নাই। সুম্মা বাকা, নবীর কান্না আরো চলতেছে আরো চলতেছে আরো চলতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাজাআ বিলাল ইউযিনুহু বিসসালাম, নবীর মুয়াজ্জিন হযরত বেলাল আসছেন নবীকে নামাজে জাগাইয়া নেওয়ার জন্য। হযরত বেলাল আয়েশা দেখতেছেন, ফালাম্মা রাআহু ইয়াবকি, আমার নবী কানতে কানতে গাল ভিজাইলেন, দাড়ি ভিজাইলেন, মাটি ভিজাইলেন। হযরত বেলাল সহ্য করতে পারে নাই, ডাক দিয়া বলে, নবী গো, ওয়াকাদ গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, নবী আপনার আগের গুনাহ মাফ, আপনার পরের গুনাহ মাফ। এরপরেও চোখের পানি দিয়ে গাল ভিজাইলেন কেন? দাড়ি ভিজাইলেন কেন? মাটি ভিজাইলেন কেন? আল্লাহর নবী হযরত বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল আফালা আকুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমার আগের গুনাহ মাফ করেছেন, পরের গুনাহটাও মাফ করেছেন, আমি কি শুকরিয়া আদায় করব না? ও বেলাল, আমার আগের গুনাহ পরের গুনাহ আল্লাহ মাফ করে দেওয়ার কারণে আমি শুকরিয়া আদায় করতে করতে চোখের পানি দিয়ে গাল ভিজাইলাম, দাড়ি ভিজাইলাম, মাটি পর্যন্ত ভিজাইয়া দিলাম। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা গো, 2025 সাল গেছে, মাত্র 10 দিন হলো। এই 2025 সালের 1 বছরের ভেতরে বলেন তো 25 বার কানছেন? কে কে হাত তুলেন?
25 বার 2 জন লোক পাইছি, এটা না বুঝে হাত উঠে গেছে। রাখেন, এই যুবক 25 বার পাওয়া খুব কঠিন, 5 বার পাওয়াও কঠিন, 1 বার পাওয়াটাও কঠিন। চোখে পানি না আসলে গুনাহ মাফ হয় না রে বন্ধু। আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। আপনাদের মসজিদ কোন দিকে? কোনটা মসজিদ? মসজিদে জুমার নামাজ হয় কি হয় না? হ্যাঁ, গতকাল হয়েছে। আপনাদের মসজিদের খতিব সাহেব জুমার দিনের 2 নম্বর খুতবায় একটা হাদিস পড়েন, আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদুহুম ফি আমরিল্লাহি। নবীর সাহাবীদের ভেতরে সবচাইতে নরম দিলওয়ালা সাহাবী হযরতে আবু বকর। নবীর সাহাবীদের ভেতরে সবচাইতে গরম দিলওয়ালা সাহাবী হযরতে ওমর। নবীর শক্ত দিলওয়ালা সাহাবী হযরতে ওমর একদিন বাড়ি থেকে বের হয়েছেন, কোথাও যাবেন। কত দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখেন রাস্তায় একটা যুবক পড়ে কাঁদতেছে, এমন ভঙ্গিমায় কান্না করতেছে। যুবকের কান্না দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কান্না থামাইতে পারলেন না। যুবকের সাথে তাল মিলায়া হযরত ওমর কান্না শুরু করলেন। দীর্ঘক্ষণ কান্নাকাটি করার পরে ওমর বললেন, যুবক তুমি কেন কাঁদো? যুবক বলে, ওমর আমি কেন কাঁদি আপনারে বলবো না, আমারে নবীর দরবারে নিয়ে গেলে আমি আমার কান্নার কারণটা বলবো। হযরত ওমর যুবকটাকে সাথে করে নবীর দরবারে নিয়ে গেলেন, আমার মায়ার নবীর সামনে হাজির করলেন। আমার মায়ার নবীর চেহারাটা দেইখা যুবকটা আরো কান্না বাড়াইয়া দিল। নবী কয়, যুবক রে কান্না থামাও, কেন কাঁদো কারণটা বলো। এইবার যুবক ডাক দিয়ে কয়, নবী গো আমি বড় মারাত্মক অপরাধ করেছি। কি অপরাধ করেছো বলো? বারবার বলে মারাত্মক অপরাধ করেছি। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, যুবক তোমার অপরাধটা কি আসমান জমিনের চাইতে বড়? যুবক কয়, নবী আমার মন বলতেছে আমার অপরাধটা আসমান জমিনের চাইতে বড়। আল্লাহর নবী আশ্চর্য হইয়া গেলেন, ডাক দিয়া বললেন, রে যুবক তোমার অপরাধটা কি আল্লাহ পাকের আরশের চাইতেও বড়? যুবক বলে, নবী গো আমার মন বলতেছে আমি যে অপরাধটা করেছি আল্লাহ পাকের আরশের চাইতে বড়। আমার নবী আরো আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়া বললেন, রে যুবক তোমার অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতেও বড়? এইবার যুবকটা চিৎকার দিয়ে কয়, নবী গো আমার মন সাক্ষী দেয় আমি যে অপরাধটা করেছি আল্লাহ পাকের দয়ার চাইতে বড়। নবী ডাক দিয়ে কয়, যুবক আর কোনো কথা শুনতে চাই না, কি অপরাধ করেছো বলো। এইবার যুবক ডাক দিয়া বর্ণনা দেয়, নবী গো আমি হলাম পেশায় একজন কাপন চোরা। মদিনায় যদি কেউ মারা যায় রাতের বেলা কবরের মাটি সরাইয়া কাপনের কাপড় গুলা খুইলা বাজারে বিক্রি করে আমার সংসার চালাই। ও পয়গম্বর আজ থেকে 3 দিন আগের ঘটনা, মদিনায় একজন মহিলা মারা গেল। আমি কাপন চোরা খবর পাইয়া রাতের বেলা মহিলার কবরে গেলাম, কবরের মাটি সরাইলাম, কবরের বাঁশগুলা সরাইলাম, মহিলার গায়ের থেকে কাপড়ের কাপড়গুলো খুইলা বাড়ির পথে আমি রওনা হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ আমি যখন বাড়িতে রওনা হয়ে গেলাম কত দূর যাওয়ার পর হঠাৎ করে তাকাইয়া দেখি ইবলিস আমার সামনে দাঁড়াইয়া আছে। ইবলিস আমারে ডাক দিয়া কয়, কাপন চোরা সারা জীবন তুই কাপন চুরি করে চলবে, যেই মেয়েটার গায়ের থেকে কাপন খুলে আনছস এমন মাইয়ার জীবনে বিয়ে করতে পারবি না। এ কাপন চোরা শুইনা নে আমি একটা ভালো বুদ্ধি তোরে দিয়ে দেই, মেয়েটার সাথে তুই জিনা করবি। এখন তোরে মেয়েটা ধাক্কা দিতে পারবে না, সরাইয়া দিতে পারবে না, তুই যাইয়া মেয়েটার সাথে জিনা করবি, তোর মনের চাহিদা পূরণ হয়ে যাবে। এমনি কাপন চোরা ডাক দিয়া কয়, নবী গো ইবলিসের কথা আমার অন্তরে জায়গা করে নিল। আমি পাগলের মতো দৌড়াইয়া মেয়েটার কবরে গেলাম, কবরের পারে কাপনের কাপড়গুলো রাইকা কবরের ভেতরে ধুইগা মেয়েটার সাথে জিনা করলাম। জোরে আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। ওগো পয়গম্বর
জিনার কাজটা শেষ করে আবার কাফনের কাপড়গুলো হাতে নিয়ে বাড়িতে রওনা হয়ে গেলাম। কত দূর আসার পর পেছন দিক থেকে আওয়াজ শোনা যায়, ওই মেয়েটা মরে ডাক দিয়া কয়, এ কাপন চোরা, তোর কি বাড়িতে মা বোন নাই? তোর কি দয়া মায়া বলতে কিছু নাই? এ কাপন চোরা, আমার ইন্তেকালের পরে আমার আপন জনেরা 5টা কাপনের কাপড় লাগাইয়া মুহাম্মদী তরিকায় গোসল দিয়া 5খানা কাপন গায়ে লাগাইয়া জানাজার নামাজটা পড়াইয়া পাক পবিত্র কইরা কবরে রাইখা গেল। এরে কাপন চূড়া, তুই আমারে নাপাক বানাইয়া গেলি, একটাবার চিন্তা করলি না আমার ডানে বামে সামনে পেছনে হাজার হাজার সাহাবীদের কবর, এই হাজার হাজার সাহাবীদের কবরের মাঝখানে আমারে তুই নাপাক বানাইয়া গেলি। এ কাপন চূড়া সইনা নে, হাসরের ময়দানে আমি যদি নাপাক শরীর নিয়ে দাঁড়াই, আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বান্দি তুমি পাক হইয়া কবরে আসছিলা, আজকে কেন নাপাক হইয়া দাঁড়াইলা? এ কাপন চূড়া, আমি কিন্তু তোর নামটা বইলা দিব। নবী গো, মেয়েটা এতটুক বলার পর আমি সামনের দিকে কদম বাড়াই নাই, ফেরত মেয়েটার কবরে গেলাম। সুন্দর করে 5খানা কাপড়ের কাপড় মেয়েটার কবরস্থানে লাগাইয়া গায়ের মধ্যে লাগাইয়া মাটি চাপা দিয়া 3 দিন ধরে রাস্তায় পড়ে কাঁদতেছি। জিনা তো জিনা, কবরস্থানে জিনা, জিনা তো জিনা, মৃত মহিলার সাথে জিনা। আমার মতো এমন অপরাধ অন্যায় আল্লাহর জমিনে কেউ করে নাই। নবী গো, আমার মাপের ব্যবস্থা আছে নি বইলা দেন। আমার নবী কাপন চূড়ার বক্তব্য শুইনা ডাক দিয়া কয়, আসলেই তো তুই মারাত্মক অপরাধ করেছস। যদিও সে কাপন চোরা ওই মাসআলাটা ভালো করে জানতো। নবীরা হলেন মুস্তাজাবুদ দাওয়া, নবীদের নেক দোয়া কবুল, নবীদের বদদোয়াটাও কবুল। কাপন চোরা ভাবছে নবী বদদোয়া দিয়া দিবে, এজন্য নবীর ঘর থেকে কাপন চোরা বের হয়ে গেল। নিজের বাড়িতে যায় নাই, আত্মীয়ের বাড়িতে যায় নাই, হাঁটি হাঁটি পা পা করে যেতে যেতে মদিনার সব চাইতে উঁচু পাহাড়ে চলে গেল। আল্লাহর কাছে হাত দুটা বাড়াইয়া বলল, ও মালিক, আপনার নবী আমার কথা শুইনা বলছে আমি মারাত্মক অপরাধ করেছি, আপনি ছাড়া আমার আর কেউ নাই, আপনি যদি ফিরাইয়া দেন আমি কই যাব? ও মালিক, আমি জিনা করেছি, তাও কবরস্থানে করেছি, তাও মৃত মহিলার সাথে করেছি, আমার মতো এমন অপরাধ জমিনে কেউ করে নাই, আমারে আপনি মাফ না করলে আমি এই পাহাড় ছেড়ে যাব না। এ শরীফ বাবাদের যুবক ভাই, বৃদ্ধ বাবা হো, যুবকটা পাহাড়ে উইটা কান্না শুরু করে দিল। কাঁদতে 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 যুবকটা চোখের পানি দিয়ে সব শরীর ভিজাইয়া দিল। কাঁদতে 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 যুবকটা একদম শুকাইয়া গেল, না খেতে না খেতে না খেতে না খেতে কঙ্কালের মতো হয়ে গেল। একটা না 40 দিন পর্যন্ত কাঁদলো। 40 দিন পরে আল্লাহ জানায়া দেয়, এরে কাপন চূড়া, আর তোর কাঁদা লাগবে না, তোর কান্না আসমান জমিন বাড়ি হয়ে গেছে। তুই কবরস্থানে মৃত মহিলার সাথে জিনা কইরা যে অপরাধটা করেছিলে, আমি মাওলা তোরে মাফ করে দিয়া তোর নাম জান্নাতীদের খাতায় উঠাইয়া দিলা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, একটু ভালো করে শুইনা যান, দিলের কান লাগায়া শুনেন। আজকের বয়ানটা আমি আগেই বলছি, কারো শেষ বয়ান হতে পারে। বাবা গো, রমজান আসতেছে, আর 1.5 মাস আছে। বলেন তো গত রমজানে ছিল, এই রমজান আসার আগে আগেই কবরে গেছে। শরীফ বাবা এমন কেউ নাই? আরো জোরে কান। এ বাবা, আপনি বৈশা বয়ান শুনতেছেন, আপনি জানেন না আপনার কাপড়ের কাপড়টা বাবুর হাট থেকে কিনে আনছে আপনাদের এলাকার পার্শ্ববর্তী বাজারের দোকানদার। আপনি বৈশা বয়ান শুনতেছেন, আপনি জানেন না গো বাবা, মসজিদের কোনার খিল গড়াটা এইবার আপনার বাড়ি যাওয়ার সিরিয়াল। সবার বাড়ি যায় না, প্রতিদিন যায় না, যার বাড়িতে যায় প্যাসেঞ্জার রাইখা আসে না। এই 4 পাওয়ালা প্যাসেঞ্জার আনার
জন্য যেই গাড়িটা মসজিদের মধ্যে রাখছেন, আল্লাহর কসম বাবা, আগামীকাল সূর্য উদয় হওয়া যেমন সত্য, আপনাদের মসজিদের পালকিটা আপনার বাড়িতে যাওয়াটাও সত্য। যেই দিন সে যাবে খালি আসবে না, আপনার প্যাসেঞ্জার বানাইয়া সে আসবে। ও শরীফ বাবাদের বাবা গো, আপনি যেই বাঁশ কেটে গতকাল ঘরে পালা লাগাইছিলেন, ওই বাঁশের পাশের বাঁশটা আপনার কবরের বাঁশ। এই বছরে যেই বড়ই গাছের বড়ই আপনি খাইবেন, ওই বড়ই গাছের পাতাই আপনার জীবনের শেষ গোসলের বড়ই পাতা হবে। ও বাবা, দুইটা পায়ে ধরে অনুরোধ করে বলি, আর কয়েকটা মিনিট বৈশা দিলটা নরম করা তাওবা করে বাড়ির দিকে যাবেন গো বাবা। আল্লাহর নবী বলেন, কেউ যদি 100 বার কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে 50 বছরের গুনাহ মাফ হয়ে যায়। বাবা, গুনাহ মাফ করাইতে হলে চোখের পানি লাগবে, গুনাহ মাফ করাইতে হলে তাওবা লাগবে। আমার আল্লাহ বলেন, বান্দা তুমি যখন তাওবা করো আমার আরশ খুশি হইয়া যায়। আমি তোমারে শুধু মাফ করি না, তোমার গুনার জায়গায় নেকি বসাইয়া দে। আল্লাহু আকবার। ধৈর্য আছে আপনাদের? কে কে থাকবেন দেখেন সবাই, মাশাআল্লাহ, হাত নামায়। আমার যুবক ভাই, বৃদ্ধ বাবা, এখনো বারান্দার ওই দেয়ালের বাহিরে মানুষ দাঁড়াই আছে। হায় আল্লাহ, ইসাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশত খুদায়ে বখশিন্দা। একটা ফার্সি কবিতা আছে, ইসাআদত বজুরে বাজুয়ে নিস তানা বখশত খুদায়ে বখশিন্দা। নেক কাজ করতে হলে শক্তি দিয়া হয় না, টাকা দিয়া হয় না, দয়া লাগে কার? যারা মাঠে বসছেন নিশ্চিত থাকেন আপনাদের প্রতি আল্লাহর দয়া আছে, এজন্য আপনারা মাঠে আসতে পারছেন। সুবহানাল্লাহ। আমার বাবারা, ভাইরা, কুল হুয়াল্লাহ সূরা পড়লে কি লাভ হয়? আরেকটা লাভের কথা শুনেন। নবীজির কাছে জিবরাইল আমিন বসে আছেন। সুবহানাল্লাহ। নবীর কাছে জিবরাইল বসা। কে বসা? এমন সময় একজন বুড়া সাহাবী আসছে। কি সাহাবী? আচ্ছা, বুড়া মানুষের দাম আছে না নাই? সবাই কয় না? আরে আল্লাহ, ফাঁক দেখে এখানে ও এখানেও ফাঁক বন্ধ করে, নালি গেছে ডিস্টার্ব দিন। ভাইয়া দ্রুত আসুন, দ্রুত আসুন, ফাঁক বন্ধ করেন। তাছাড়া বাবারা ফাঁক বন্ধ করে দেন, ফাঁক বন্ধ না করলে অসুবিধা হইব। বুড়া মানুষের কত দাম শুনেন। 3টা লাভের কথা হাদিস শোনাই, বুড়া বাচ্চা ছাড়া একটু খেয়াল করে শুনেন। বুড়া মানুষ, এই যুবক আসেন, এই যুবক তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, বুড়া মানুষের কত দাম। আল্লাহু আকবার কর। 1 নাম্বার হাদিস, ইন্না মিন ইজলালিল্লাহি কারামাজিশ শাইবাতিল মুসলিম। কেউ যদি একজন বুড়া মানুষকে সম্মান করে, আমার নবী কয় সে শরীফাবাদের বুড়া মানুষকে সম্মান করলো না, সে যেন ডাইরেক্ট আল্লাহকেই সম্মান করলো। বুড়া মানুষের দাম আছে না? আছে। আরেকটা হাদিস শুনেন। আমার দেশের যুবকরা মাথায় চুল কাটে স্টাইল কইরা, ঠিক না? সেলুনে গিয়ে গ্যালারির দিকে চায় কোনটা ভালো স্টাইল। নেইমার দিব না মেসি দিব, হে চিন্তা মরে যাবে। আসেনি? একটু বেশ কম হইলেই সেসানি, চিৎকার, ঝাড়ি দেওয়া শুরু করে। কয়মি তোমার এমনি বসিলাম কাটতে। আমার বাপ চাচাদের যে মাথা আছে, আমার যে মাথা আছে, কোন তো কয়েক লম্বা চুল সামনে আছে। আলহামদুলিল্লাহ কইতেন না? আচ্ছা, জন্মের পরে মাদ্রাসা যে দিন থেকে পড়ি, এরপর থেকে কোন স্টাইল করি না। আমার কি বউ দেয় নাই মানছে? এখন দাদা না, আলহামদুলিল্লাহ বউ তো পাইছি, পরে বিয়া করলে আরো সুন্দর বউ পাইতাম। কথা বুঝেন নাই? আমার দেশের যুবকদের মাথার চুলের স্টাইল দেখলে ভয় লাগে। এক একটা যুবকের পিছনের চুল কাটিং করে মনে হয়, যাক মুরব্বীরা বসা বলা দরকার নাই, মনে হয় যে উগান্ডা কাটিং চুল কাটছে। কথা ঠিক না? এই যুবক, তোমার চুল কাটতে 300 টাকা লাগে, আর আমার বাপ চাচাদের চুল কাটতে 50 টাকা লাগে। তোমার মাথার চুলের স্টাইলের কোনো দাম নাই। আমার বাপ চাচাগুলোর চুলের কত দাম জানো? আল্লাহর নবী বলেন, মান শাবা শাইবাতান ফিল ইসলাম কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামা। কেউ যদি বুড়া হয়ে যায়, মাথার চুল সাদা হয়ে যায়, ভেতরে যদি ঈমান থাকে, ওই মানুষটার মাথার চুলগুলো হাসরের ময়দানে নূরের আলোতে ঝলমল ঝলমল করতে থাকবে। দাম আছে বুড়া মানুষের। আরেকটা হাদিস শোনাই।
বুড়া মানুষের কি পরিমাণ দাম। আল্লাহ নবী বলেন ওয়াকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাসাতান ইযা কানা শাইখান কাবীরান, আল্লাহর নবী বলেন যত মানুষ আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ কাউকে খালি ফিরায় না, যত মানুষ আল্লাহর কাছে হাত বাড়ায় আল্লাহ কাউকে খালি দেয় না। খাসাতান ইযা কানা শাইখান কাবীরান, বিশেষ করে কোন বুড়া মানুষ যদি হাত উঠায় সবার হাত আল্লাহ খালি দেয়, বুড়া মানুষের হাত আল্লাহ খালি দেয় না। বাড়িতে যদি দোয়া করান, মুরব্বী যদি আসতে একটু দেরি হয় একটু অপেক্ষা করেন মুরব্বীর জন্য, যাতে উনি গেলে দোয়াটা কবুল হয়। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন উনি গুনাহগার, এই সেই বকর সকর অনেক কিছু কইতে পারেন, অসম্ভব কথা। আল্লাহ নবী বলছে পুরো মানুষের দোয়া কবুল, তুমি অন্যটা করে লাভ আছে? আল্লাহু আকবার করো। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন বসে আছেন, এমন সময় একজন বুড়া সাহাবী আসছেন। আল্লাহর নবীকে জিবরাইল বলেন নবী আবু যর গিফারি আসছে, বুড়া সাহাবীর নাম আবু যর। জিবরাইলকে নবী প্রশ্ন করলেন, জিবরাইল আমার বুড়া সাহাবীরে তুমি কেমনে চিনো? তুমি ফেরেশতা উনি মানুষ। জিবরাইল কয় নবী গো আমি একা তারে চিনি না, আসমানবাসী জমিনবাসী সব ফেরেশতায় তারে চিনে। নবী কয় সবাই চিনো? বলে হ্যাঁ। কেমনে চিনো? কয় আবু যর গিফারি বুড়া মানুষের কাছে দুইটা গুণ আছে, এক নাম্বার ভেতরে অহংকারী নাই, দুই নাম্বার বেশি বেশি কুল হুয়াল্লাহ সূরা তিলাওয়াত করে, যার কারণে আসমানবাসী জমিনবাসী সব ফেরেশতা তারে চিনে এবং সম্মান করে। করেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। অর্থ বলবো? অর্থ রাজি আছেন তো শুনতে? কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ তিনিও কারো সন্তান নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ না। আবার বলতেছে যুবকরা মুখস্থ করে নাও, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ তাআলা এক, আল্লাহুস সামাদ তিনি অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ তার কোনো সন্তান নাই, ওয়া লাম ইউলাদ তিনিও কারো সন্তান নয়, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কেউ নাই। সুবহানাল্লাহ। একটা আয়াত ধরি, সময় তো 1 ঘন্টা হয়ে গেছে। কি করে চলবে? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন? আরো আস্তে কয়েন, আঙ্গুলটা খাড়া করে ডাক দেন তো আল্লাহ। হয় না আরো জোরে বলেন আল্লাহ। না হয় নাই আরো মায়া দিয়া কোন আল্লাহ। আল্লাহ আছেন না নাই? ডান দিকে, বাম দিকে, সামন দিকে। তু খোদা ওয়ান্দে ইয়ামিনি, তু খোদা ওয়ান্দে ইয়াসারি, তু খোদা ওয়ান্দে জমিনি, তু খোদা ওয়ান্দে সিমাবি। ডান দিকেও আমার আল্লাহ, বাম দিকেও আমার আল্লাহ, সামন দিকেও আল্লাহ, পেছনের দিকেও আল্লাহ, আসমানেও আল্লাহ, জমিনেও আল্লাহ। যে দর দেখতা হো ইধর তু হ্যায়, যেই দিকে চোখ ঘুরাবেন আমার আল্লাহ সেনা না। এ বলেন আল্লাহ দূরে না কাছে? وَلَقَدْ خَلَقْنَا الْإِنسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
যুবক ভাই বৃদ্ধ বাবা গো, আমার আল্লাহ বেশি দূরে থাকে না, একদম কাছে। কত কাছে থাকে জানো? আমার আল্লাহ শাহরগের চাইতে আরো কাছে। এ যুবক, বাংলাদেশের এক কুলাঙ্গার কয়েক মাস আগে আমার আল্লাহরে গালি দিয়া কয়, আল্লাহর বলে আগাও নাই মাথাও নাই। নাউজুবিল্লাহ, আরো আসতে বলেন। সেই কুলাঙ্গার বলছে আমার আল্লাহর আগাও নাই মাথাও নাই, এই কুলাঙ্গার মানুষটারে দুনিয়ায় আস্থা রাখা দরকার না জবাই করা দরকার। এই কথা আসতে বলেন কেন আপনারা? আমার আল্লাহরে গালি দিয়ে আল্লাহর জমিনে থাকার অধিকার। আজকে যদি আমার দেশটা ইসলামী রাষ্ট্র হতো, এই কুলাঙ্গারকে বাইতুল মুকাররমে ঝুলাইয়া ফাঁসি দেওয়া হতো। ওই মুসলিম যুবকেরা, ডিজিটাল বাংলা শুনেছো, আধুনিক বাংলা শুনেছো, স্মার্ট বাংলা শুনেছো, সোনার বাংলা শুনেছো, সবুজ বাংলা শুনেছো, সব বাংলা বাদ দিয়ে প্রস্তুতি গ্রহণ করো। আগামীর বাংলা সোনার হবে না, স্মার্ট হবে না, ডিজিটাল হবে না, সবুজ হবে না। আগামী দেশের বাংলা হবে ইসলামের বাংলা। ইসলামের বাংলা দেখতে চান কারা কারা? হাত উঁচু করে বিড়ালের গায়ে রক্ত আছে, শিয়ালের গায়ে রক্ত আছে, কুকুরের গায়ে রক্ত আছে। আল্লাহর কসম করে বলি, বিড়ালের গায়ে রক্তের দাম নাই, শিয়ালের গায়ে রক্তের দাম নাই, কুকুরের গায়ে রক্তের দাম নাই। তুমি আর আমি মুসলিম যুবক, তোমার আমার গায়ে রক্তের দাম আছে। তুমি আর আমি যদি ইসলামের জন্য রক্ত দিতে পারি, এই রক্ত দামি হবে। ইসলামের জন্য রক্ত লাগলে কারা কারা রক্ত দিবা? হাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদেরকে কবুল করো। আরো জোরে কোন আমার প্রাণের ভাইরা, বিরক্ত হতেছেন আপনারা? কষ্ট হয়েছে? আমার বাপ চাচাগুলো বৈশা রয়েছে। আল্লাহ এদেরকে মরণের আগে স্বপ্নের ঘরে আমার নবীকে একবার দেখার তৌফিক দিন। যেই যুবকরা মাঠে বসছে, আয় আল্লাহ এদের পকেটের টাকা কোনোদিন খালি করে দিও না, এদেরকে কোটি কোটি টাকার মালিক বানায় দিও। কুল হুয়াল্লাহু আহাদ বলেন আল্লাহ কয়জন? আমি সপ্তম খাই নিলে তো আত্মভক্ত তো আরো আছে। কর্তৃপক্ষ কই? এরা আমার লাগায় চলে গেছে, কেউ নাই। হ্যাঁ গেছেন গা? আপনারা তো আসে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন আসেন আমার দ্বারে, বক্তা তো আপনাদের আরো আছে সিরিয়ালে। আমি কত সময় চালাবো এটা বলতেই হতো। হ্যাঁ করতে পারেন। আরে আরে লম্বা হবে। ইয়াহিয়া বিন নজরুল সাহেব এখনো সুনামগঞ্জে উনি আপনি করেন, আপনি লম্বা করেন। আমার তো 1 ঘন্টা হয়ে গেছে। 2 ঘন্টা এটা তো জাপানি ইঞ্জিন, এটা বাঙালি ইঞ্জিন। কি কথা কন না কেন আপনারা? আল্লাহ আমার মোহতারাম সাহেব হুজুরের হায়াতে বরকত দেন। আমিন। হুজুরের চেহারা দেখে আমার মায়া লাগছে। আমার একজন চাচা ছিলেন, মারা গেছেন, আমারে খুব ভালোবাসতেন, আজান শিখাইছিলেন, আমারে দেখে চিনা লাইছি আমি। ওনার চেহারার মতো একদম মিল। আমিন। আল্লাহ তাআলা হুজুরের হায়াতে বরকত দেন, হুজুরের জীবনে খেদমতে কবুল করেন। জোরে কোন আমিন। আমিন। হুজুরের ওয়াজ আর শুনতে না আপনাকে আলহামদুলিল্লাহ। চলো আপনাদের নয়, আপনি মায়ার মানুষ, আপনাদের দেখে আমার মায়া লাগছে। আর মার্কে চাইতে গেলে আপনার ভাই এটা জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আগে কিছু দেখি আপনাদেরকে টেস্ট করি, পরে যদি জান গা দিলে তো বিপদে পড়েছে আমি।
টেস্ট করিলে মাদ্রাসায় 50 জন মানুষ 1000 করে নগদ টাকা দিতে পারবেন দেখি প্রথমে কে পারবেন 1000 টাকা নগদ খলিলুর রহমান 500 50 জনকে 1000 টাকা নগদ দেন মাদ্রাসায় প্রথমে কে পারবেন দেখি 1000 টাকা নগদ জিন্দা মুর্দার নামে 1000 টাকা নগদ কে আছেন প্রথমে মাশাআল্লাহ মতন সব নগদ দিয়েছে আনতেছে হুজুরের টাকা থইছে নিয়ে আইতেছে আলহামদুলিল্লাহ কোন এ ভাই আচ্ছা যাও একান্ত জরুরত না হলে কেউ উঠবেন না 1000 টাকা করে দেওয়ার মতো আর কেউ নাই নগদ চাপাচাপি নাই আছেন আচ্ছা আমরা আমাদের আলোচনা শেষ করি এরপরে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো আপনারা এখন থেকে আর উঠতে পারবেন না ইনশাআল্লাহ বসবেন তো কুল হুয়াল্লাহু আহাদ বলেন আল্লাহ কয়জন আছেন না নাই দূরে না কাছে আল্লাহরে যারা গালি দেয় এরা আমাদের বন্ধু না দুশমন হাতের কাছে পাইলে সালাম না জুতার বাড়ি হাতটা দেখেন না একটু জুতা আল্লাহ তুমি কবুল করো আমিন কর আচ্ছা বারবারই ফাঁকটা খালি হয়ে যায় কেন এখানে কি কেউ বসে না কোনো অসুবিধা আছে নাকি এই জায়গাতে মাশাআল্লাহ আপনারা একটু আগান তো একটু আগান মাশাআল্লাহ একটু আগে যান মাশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ তুমি কবুল করো ভাই আপনারা এইভাবে ওটা চলে পড়লে আমি শেষ করে দেব আল্লাহ তুমি কবুল করে নাও আমিন কম আরো জোরে কোন আমিন আমার প্রাণের ভাইরা কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন যদি আল্লাহ দুইজন হইতো মাইল লাগতো নি কথা বলেন আচ্ছা গত ডিসেম্বরের আগের মাসের নাম ছিল নভেম্বর মাস যারা ঠের পাইছিলেন তারা কইবেন ও মুতাজা হুজুর নগদ 1000 টাকা দিবেন মারহাবা কোন আল্লাহ হুজুরের হায়াতে বরকত বাড়ায় দাও জিন্দা মুর্দাকে maaf করে দাও আম্মা আব্বাকে maaf করে দাও শ্বশুর শাশুড়িকে maaf করে দাও মরণ পর্যন্ত দিনের খেদমতে লাগায়া রাখো যেই দিন মারা যাবেন ওই দিনেও যেন কিতাবের উপরে মারা যায় সকলে বলেন আমিন গত নভেম্বর মাসের 21 তারিখে যারা ঠের পাইছেন তারা কইবেন সকাল 10:38 নিচে দিয়া কোন ধাক্কা ধুক্কার খবর আপনাদের কাছে আছে কি হইছিল বৈশাল দিছিল না আমাদের হবিগঞ্জের ভাষায় কই বৈশাল চট্টগ্রামের ভাষায় কই বৈশল বইয়ের ভাষায় কই ভূমিকম্প আরবি ভাষায় কয় জালজালা ইংরেজি ভাষায় কয় কুয়েক যারা ঠার পাইছিলেন দুই একজন আছেন ঠার পাইছিলেন যে ভূমিকম্প হয়েছিল আপনিও আছেন মাশাআল্লাহ এই যে ভূমিকম্পটা হয়েছিল আপনারা যেই জায়গায় বসে আছেন এখান থেকে 12 কিলোমিটার নিচে হয়েছিল কত কিলো 12 কিলো যে জায়গায় বসে আছেন এর কত কিলোমিটার নিচে 12 কিলোমিটার এটা রিক্টার স্কেল ছিল 6.7 তাপমাত্রা মানে 6.7 মাত্রায় ভূমিকম্পটা হয়েছিল এই ভূমিকম্পের কারণে ঢাকায় অনেকগুলো বিল্ডিং ভেঙে গেছে এই ভূমিকম্পের কারণে ঢাকায় 4-5 জন মানুষ মারা গেছে ঢাকাবাসী বলতে বাধ্য হয়েছে জীবনে ঢাকায় এমন ভূমিকম্প কখনো হয় না আমার ভাইরা আল্লাহ যদি দুইজন হইতো এই ভূমিকম্প যেটা হয়েছিল 21 তারিখ সকাল 10:38 আল্লাহ ভূমিকম্প দেওয়ার পরে আল্লাহ যদি দুইজন হইতো আরেক আল্লাহ কইতো আপনি যখন দিবেন 6.7 তাপমাত্রায় তা আমি একটু 8.8 মাত্রায় দেই তাহলে দুই আল্লাহ মিল্লা একদিনে ভূমিকম্প দিলে আমরা সব সেপ্টা হয়ে যেতাম না কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ কয়জন আরো জোরে কোন কয়জন এক হিন্দু পণ্ডিত একজন মুসলিম হুজুরের কাছে আইসা কয় হুজুর আমি আল্লাহ কিচ্ছু মানি না নাউজুবিল্লাহ কয় আমি আল্লাহ মানি না কয় মানবো তিনটা কথার উত্তর দিতে পারলে কয় কথা এক নাম্বার আল্লাহ দেখা যায় না আমি আল্লাহ মানি না দুই নাম্বার আগুন দিয়ে আল্লাহ জিন বানাইছে আগুনের জিন আগুনে গেলে অর্থাৎ জিন এবং মানব দুই জাতির আল্লাহ আগুনে পুরাবে গুনাহ করার কারণে অপরাধের কারণে আগুনে তৈরি জিন আগুনে গেলে শাস্তি কেমনে হবে আমি বুঝি না আমারে বুঝাইয়া দেওয়া লাগবে তিন নাম্বার তার প্রশ্ন ছিল আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে তিন কথার উত্তর যদি আপনি দেন মৌলভী সাহেব আমি মুসলমান হয়ে যাব এক নাম্বার আল্লাহ দেখা যায় না আল্লাহ দেখাইয়া দিবেন দুই নাম্বার আগুনের জিন আগুনে গেলে শাস্তি কেমনে হবে বুঝাইয়া দিবেন তিন নাম্বার আল্লাহ এখন কোন কাজ করে এটা দেখাইয়া দিবেন মৌলভী সাহেব কয় আজকে উত্তর দিব না আমি তোমারে 2 দিন পরে দিব তবে এলাকায় দাওয়াত করা লাগবে মাঠ তৈরি করতে হবে লোক থাকতে হবে প্রশাসনের বিচারকও থাকতে হবে সব ঠিকঠাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ কইতেন না
বহস করার জন্য হুজুর বাড়ির থেকে বাইরে হইছে, যাওয়ার সময় ব্যাগের ভেতরে একটা ইট লয়ে গেছে। আপনাদের এলাকার ইটগুলা লোহার না মাটির? জোরে কম। ইট নিয়ে মাটির ইট নিয়ে বেগে পড়ে গেছে, বহস করবে। কয় কথার উত্তর দিবে? আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখাইয়া দিবে। আগুনের তৈরি জিনা, আগুনে গেলে শাস্তি কেমনে হবে, আল্লাহ এখন কোন কাজটা করতেছে এই কাজটাও দেখাইয়া দিবে। একদিকে মুসলিম সম্প্রদায়, আরেকদিকে হিন্দু সম্প্রদায়, বহস শুরু হবে। বিচারকরা বসছে, প্রশাসনের লোকরাও বসছে, বিচার শুরু হবে। বিচারকরা বলে, হুজুর আপনি দাঁড়াইয়া উত্তর দেন 3 কথা। হুজুর দাঁড়াইয়া ইটটা হাতে নিয়ে ঠাস করে হিন্দু বেটার মাথার মধ্যে মারছে। আলহামদুলিল্লাহ কম। মাথায় মারতেই মাথাটা ফাইটতে গেছে, ব্যথায় সহ্য করতে না পাইরা থানায় গিয়া মামলা করছে। হাকিম তারে ডাকাইছে আদালতে। হাকিমের কাছে যখন হুজুর গেছে, হাকিম জিগায়, আপনি ওরে উত্তর না দিয়া মাথা ফাটাইলেন কেন? কয়, আমি মাথা ফাটাইয়া 3 কথার উত্তর দিয়া দিছি। সুবহানাল্লাহ। আগামী বছর কইয়েন। আপনারা মনে করেন মৌলবীদের মাথায় কিচ্ছু নাই। আমরা এত বড় বড় বই পড়ি, আপনারা যারা কোরআন শরীফ পড়েন আপনারা তো আটকে জানগা। আপনাদের কোরআন শরীফের মধ্যে হরকত লাগানো থাকে, জের জবর পেশ দেয়া থাকে। মাদ্রাসার ছাত্ররা যে বই পড়ে এত বড় বড় বই, এগুলিতে হরকত দেয়া থাকে না, জের জবর থাকে না। আমরা এইগুলা পড়ি, আমরা এগুলা বুঝি, আর আপনারা বুঝে না। হুজুরের স্বাস্থ্য যদি একটু ভালো হয়, বিদেশ থেকে ওই গ্রামের লোকটা আইসা কয়, আমি সৌদি গেলাম, দুবাই গেলাম, মস্কেট গেলাম, আবুধাবি গেলাম, কত গুদামের চাউল খাইলাম। আমগো ইমাম সাহেবে কোন গুদামের চাল পায় আইসা দেখি কত বছরই, প্রতি বছরই ইমামের পেটটা খালি হাতির পেটের মতো মুড়ই হয়। কয়নি ইমাম সাহেবের চাইজ যদি ভালো হয়, একটু লম্বা হয়, আর চেহারাটা কালো হয়, কয় আমাদের এলাকার মসজিদ কমিটি ইমাম যে কই থেকে মিলাইছে, দেখতেও কালো, স্বাস্থ্যও বেশি, লম্বাও, এটা মনে হয় নাইজেরিয়ান থেকে আনছে। ইমামদেরকে বাস দেয় আছে না নাই? মৌলবীদেরকে আল্লাহ ব্রেন দিয়েছেন। আপনারা কয় মোল্লার রাজনীতি কি বুঝে? এবারে রাজনীতি শিখতে হইলে মৌলবীদের দ্বারে আয়, রাজনীতি শিখাই দিব। কথা ঠিক হবে কি? আমার প্রাণের ভাইরা, আমি ছোট্ট একটা উদাহরণ দেই। দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম হলো কাসেম নানতবি। ওনার নামে মামলা হয়েছে, মামলা ওয়ারেন্ট হয়ে গেছে। আসামি ধরার জন্য পুলিশ আসছে, উনি মসজিদের বারান্দা ঝাড়ু দিতেছে। আসামিরে আইসা জিগায়, আসামি কই? সুবহানাল্লাহ। আগাই বছর ওনার নাম হলো কাসেম। কাসেমরে জিজ্ঞাসা করে, মৌলবী কাসেম কাহা হয়? আসামিরে জিগায়, আসামি কই? কাসেমরে জিগায়, কাসেম কই? উনি যদি কয় আমি কাসেম, হ্যান্ডকাফ। যদি কয় আমি কাসেম না, কবিরা গুনাহ। কথা বুঝে নাই মনে? যদি কয় আমি কাসেম, হ্যান্ডকাফ লাগাই দিন। আর যদি কয় আমি কাসেম না, কবিরা গুনাহ। মিথ্যা কথা কি তোর সবের কাজ না? কবিরা গুনাহ। হযরতে কাসেম নানতবি, দেখেন সিস্টেমটা কি, মুহূর্তের ভেতরে মৌলবীদেরকে কি বুদ্ধি আল্লাহ দিছে। উনি মনে করেন এই জায়গায় দাঁড়ায় আসিল, এই দেখতেছেন গ্লাসটা সবাই, এই জায়গায় দাঁড়িয়ে কথা বলতেছে ওনাদের সাথে। ওরা বলতেছে মৌলবী কাসেম কাহা হয়? মৌলবী কাসেম কই আছে বলো? চিন্তা করলো উনি, যদি আমি কই কাসেম, তাহলে হ্যান্ডকাফ লাগাই দেব। আর যদি কই কাসেম না, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, জেলের বয়ে মিছা কথা কইছে, সারা দুনিয়ার বদনাম হইব, ঠিক না? উনি টাস করে 1 সেকেন্ডে বুদ্ধি বাহির করছে। দেখেন, খেয়াল করেন, উনি মনে করেন এই জায়গায় দাঁড়াই আসিল, এই গ্লাসটা যেখানে আছে এই জায়গায় দাঁড়াই আসিল। আগে যখন পুলিশের সাথে কথা কয়, উনি এখান থেকে সইরা এখানে গেছে 1-1.5 হাত জায়গা সইরা। আগে যেই জায়গা দাঁড়াই আসিল ওই জায়গার দিকে ইশারা করে কইতেছে, মৌলবী কাসেম আভি তু ইহা তা। মৌলবী কাসেম তো একটু আগে এনে আসিল। হেরা মনে করছে 1 ঘন্টা আগে আসিল। কাসেম সানি তাওয়ার জল্লে ওয়ালিউল্লাহ তা, ओ खुदा की सरजमी में हुज्जत इस्लाम ता। मौलवी बेन আছে না নাই? এই কথা কোন আছে না নাই? মৌলবী সাহেব কই, ইট দিয়ে মাথা ফাড়াইয়া 3 কথার জবাব দিছি। হাকিমের মাথা হেন করে লাইছে। কি করে? বলে হ্যাঁ। কয় আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন ছিল, আল্লাহ দেখা যায় না, আল্লাহ দেখায় দেন। আচ্ছা, এই কথার উত্তরটা কি? কয় আমি যে ইট দিয়ে মাথা ফাটাইছি, মাথার ব্যথা লইয়া যাই থানায় মামলা করছে, হের মাথার যে ব্যথা করে এরকম ব্যথাটা আমার দেখাইতো। হের 14 গোষ্ঠী মিল্লা কি মাথার ব্যথা দেখাইতে পারবো? কিন্তু ব্যথা আছে না? আপনাদের গ্যাস্ট্রিকের ব্যথা হয় না? কথা কয় না। অ্যাপেন্ডিসাইটের ব্যথা হয় না? পায়ের মধ্যে কাটা ঢুকলে ব্যথা হয় না? ফোড়া হইলে ব্যথা হয় না? ব্যথা কি দেখানো যায় না? আছে তো।
মৌলভী সাহেব কয় আমি যে ইট দিয়ে তার মাথা ফাটাইলাম, এর মাথায় যে ব্যথা করে আমার দেখাইতে কোন, এর মাথায় ব্যথা আছে দেখানো যায় না, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখা যায় না, আমার আল্লাহ এত সস্তা না। আল্লাহু আকবার। 2 নাম্বার প্রশ্ন ছিল আগুনের তৈরি জিন আগুনে গেলে শাস্তি কেমন হইব? মৌলভী সাহেব কয় হাকিম আমি যে ইটটা দিয়ে মাথার মধ্যে আঘাত করছি, ইটটা কিসের, মাটি নাকি পাথরের নাকি লোহার? কয় না মাটির ইট। কয় তার মাথাটা কিসের? কয় মাটি। কয় মাটির ইট দিয়ে মাটির মাথায় আঘাত করলে যদি ব্যথা হয়, আগুনের তৈরি জিন আগুনে গেলেও ব্যথা হবে। আল্লাহু আকবার। 3 নাম্বার প্রশ্ন ছিল মৌলভী সাহেব আল্লাহ এখন কোন কাজ করে এটা কর? মৌলভী কয়টা একবার সে অযুক্ত আমার মতো মৌলভীর দিয়া হিন্দু বেটার মাথা ফাটাইছে, ওই দিন আল্লাহ খালি ওই কাজটাই করছে, আর কোন কাজই করে। আল্লাহু আহাদ, একবার বলুন আমার আল্লাহ কয়জন? আছেন না নাই? আহাদান লাইসা কামিসলি সামাদান লাইসা কাফাদুলি লিমানিল মুলকু তুবুই তো সাজাবার খুদাই। আমার আল্লাহ আমারে বানাইছে, আপনারে বানাইছে, চোখ দুইটা দিছে কপালের নিচে, কপালের নিচে না দিয়া যদি চোখ দুইটারে বগলের নিচে দিত, হাসতেছেন আপনারা, কপালের নিচে না দিয়া যদি বগলের নিচে চোখ ফিটিং করে দিত, ঘুম থেকে উঠতে যখন কইলেন না ম্যাডাম রে 1 কাপ চা লাগবো, তখন বগলটা আগে তুলা দেওয়া লাগতো। চোখটা আল্লাহ দিয়া শেষ করে না, একটা কভার লাগাই দিছে দুলাবারে যাতে নষ্ট করতে না পারে। আচ্ছা রাতের বেলায় ঘুমানোর পরে চোখটা বন্ধ করে দেয় আপনার পরিবারে, আপনার শালায়, আপনার বাবাই, কে? চোখ আসার লগে লাগে, ঘুম আসার লগে লাগে চোখের কাভারটা লেগে যায়। সুবহানাল্লাহ। কে করে? আচ্ছা আমাদের 1 মাস দাঁত যদি টেনে চলে, আল্লাহু আকবার কর। মাথার চুল যেভাবে লম্বা হয়, গায়ের পশম যেভাবে লম্বা হয়, আমাদের মাথার চুল যেভাবে লম্বা হয়, মুখের দাড়ি যেভাবে লম্বা হয়, গায়ের পশম যদি ওইভাবে লম্বা হইতো, প্রতি মাসে সেলুনে কত টাকা লাগতো? কে বানাইছে? আর হুজুরে কোন? আপনারা মাঝে মধ্যে সিলেট যান তো, যাওয়ার সময় যদি আপনি বিদেশি যাত্রী আনতে যান, রাস্তায় পুলিশে চেক করে নি, কথা কয় না? একটা লুকমা খানা পেটের ভেতরে যাওয়ার আগে 3 জন পুলিশে চেক করে পেটের ভেতরে ঢুকায়। সুবহানাল্লাহ। কয় আল্লাহর বলে আগাও নাই মাথা বলে বাটপা, এই কথা কোন? সিটিং বাস, আউল বাউল, জোরে কোন? ফাউল, আউল বাউল, আউল বাউল, আউল বাউল। আমার আল্লাহর মতো এত সুন্দর করে আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন তাফাক্কার ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কার ফিল্লাহ। আল্লাহর নিয়ে গবেষণা করিও না, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করো। আল্লাহ নিয়ে গবেষণা করলে নাস্তিক হইবা পশ্চিমার মতো, শাহরিয়ার কবিরের মতো, নিজুম মজুমদারের মতো, আসাদ নূরের মতো। কথা কোন ঠিক কিনা? মাদ্রাসার ছাত্র যারা আছেন আমার একটু সহযোগিতা করবেন। দেখেন তো আপনাদের হাতের মধ্যে আঁকা টাকা আসেনি, দাগ টাক আসেনি? দেখেন না, আপনার হাতটা একটু দেখেন না। আমার হাতেও আছে মাশাআল্লাহ। আপনি কোন জামাতে পড়েন? এদিকে আসেন একটু। মাশাআল্লাহ, একটু সহযোগিতা নেই আপনার, মাইন্ড করবেন না। এই যে দেখেন আমাদের হাতের মধ্যে দাগ টাক দেওয়া আছে না, আলিফের মতো যে টানটা, এটা আরবিতে কত? আমার দিকে চান। এই যে আলিফের মতো টানটা আরবিতে কত? 1। কে কইছে? উনি কইতে পারে, আপনি কইতে বলেন কত? এটা 1। এই যে এর মতো একটা টান আছে না, এ, এটার আরবিতে কত করে? 8। 8 কে কইছে? মাশাআল্লাহ। এখানে 1, এখানে পরেরটা হলো 8, 18। সুবহানাল্লাহ, আগাই বছর। আরো জোরে কর। এখানে উল্টায়া লেখছে আল্লাহ, আগে লেখছে 8, এর পরে লেখছে 1। এখানে কত? 81। কত? এখানে 22 মতো, আগে 1 পরে 8, এখানে আগে 8 পরে 1। এখানে লেখছে আল্লাহ 18, এখানে লেখা দিয়েছে কত? 81। 81 আর 18 কত? 92। 99। জোরে কোন কত? আমার আল্লাহর গুণবাচক নাম কত? আল্লাহর 99টা গুণবাচক নামের সংখ্যা আল্লাহ হাতে দিয়া বুঝায়, বান্দা গুনাহ করার আগে বুঝা করো আমি আল্লাহ কিন্তু তোমার হাতে সংখ্যায় ঝুইলে আছি। জোরে কোন আল্লাহু আকবার।
একটা লোকমা খানা পেটের ভেতরে যাওয়ার আগে কয়বার চেক করা হয়? 3 বার। একটা পুলিশের নাম হইল চোখ। সুবহানাল্লাহ কোন। খানার প্লেটে বসার লগে লগেই দেখবেন চোখে আগে দেখে খাওয়া যাইব না। যেমন আমার পানি দিছে না চা দিছে, কোনটা দিছে আমার চোখে আগে দেখছে। দেখে কিন্তু আমি ধরি নাই। আমার ব্রেনে যখন হাতের মধ্যে কল দিছে যে এই চা খাইবা না পানি খাইবা, তুমি কোনটা খাইবা সিদ্ধান্ত নাও। আমি সিদ্ধান্ত নিছি পানি খাইবো, তখন আমি গ্লাসে হাত দিছি। সুবহানাল্লাহ কইতেন না? গ্লাসে হাত দেওয়ার লগে লগেই আমার কিন্তু আস্তে আস্তে গ্লাসটা উপরে উঠতেছে। আমি পানিটা ভেতরে দেওয়ার আগে আগে কিন্তু আরেকজন পুলিশ দাঁড়ায় আছে, নাক পুলিশ। সুবহানাল্লাহ কইতেন না? এটা কি গান্দা না পচা না বাসি, এটা কোন ধরনের, গ্রামটা কেমন, এটা নাক পুলিশে কইয়া দেয়। সুবহানাল্লাহ কোন। আমরা যখন নাকের সিগন্যাল পাই যে খাওয়ার মতো হইছে, এটা আস্তে করে লোকমাটা পেটের ভেতরে দেওয়ার জন্য জিহ্বায় দেয়। জিহ্বায় অফিসার পুলিশ খাড়ায় রইছে। লবণ আমার মা চাষিরা কম দিছে না বেশি দিছে, জাল কম হইছে না বেশি হইছে, দেওয়ার লগে লগে রিপোর্ট দিয়া দেয়। সুবহানাল্লাহ কোন। যদি নাকার হাত আর জিহ্বা দিয়ে চেক না করে আমরা খাইতাম, বাসি খাবার যদি পেটে যাইতো, ডায়রিয়া হয়ে আমরা মারা যাইতাম। আমার আল্লাহ কয়, বান্দা তোর এক লুকমা খাবার পেটের ভেতরে দেওয়ার আগে আমি 3টা ভালো ভালো পুলিশ দিয়া চেক করে এর ভেতরে দেই, যাতে তোর শরীর খারাপ না হয়। জোরে কোন না আল্লাহু আকবার। কুল হুয়াল্লাহু আহাদ। বলেন আল্লাহ কয়জন? আছেন না নাই? ক্ষমতা আল্লাহর আছে নি? নাই। ছেলে দেখে মেয়ে দেখে দেয় না কে? আচ্ছা, আমি একটা কথা বলে উত্তর দিন আপনারা। আল্লাহর কোরআনের একটা আয়াত পড়তেছি, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ কয় আমি যারে চাই খালি মেয়ে দেই। সুবহানাল্লাহ কইতেন না? আপনাদের এলাকায় এমন লোক নাই সবগুলো মেয়ে হইছে, একটা ছেলেও নাই? ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ কয় আমি যারে চাই খালি ছেলে দেই। এমন লোক নাই যার সবগুলা ছেলে, একটা মেয়েও নাই? হ্যাঁ, আমার লগে এক বেটা দেখা হয়েছিল ট্রেনের মধ্যে। বেটা কথা কইতে কইতে আমারে কয়, বাবা আমার একটু দোয়া করে, তুমি হুজুর মানুষ। আমি বললাম কি দোয়া করবো? কয় বাবা আমার আল্লাহ 11টা মেয়ে দিছে। কয়টা দিছে? 11টা মেয়ে দিছে। আলহামদুলিল্লাহ কয়। মেয়ে পাইলে কপালটা খুশ হয়ে যায়, মুখটা কালা হয়ে যায়। মেয়ে পাইলে খুশি হইবেন। আলহামদুলিল্লাহ কয়। আমার ভাইরা আল্লাহ বলেন আমি যারে চাই খালি মেয়ে দেই, যারে চাই খালি ছেলে দেই। আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা। যারে চাই ছেলে মেয়ে উভয়টা দেই। এমন লোক নাই 3টা ছেলে 4টা মেয়ে? যেমন আমার 3 ছেলে 1 মেয়ে, আমার আল্লাহ মিলাই দিছে না? কথা কয় না? এরপরে আল্লাহ বলে আও ইউজাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি আল্লাহ যারে চাই বান্দা বানায়া রাখি। আমি যারে চাই ছেলে দেই, যারে চাই খালি মেয়ে দেই, যারে চাই ছেলে মেয়ে মিলাইয়া দেই, যারে চাই বান্দা বানায়া রাখি। সারা দুনিয়ার ডাক্তার সব ভুল্লা যদি আপনার বউয়ের পেটে ঢুকাইয়া দেন, বাচ্চা হবে না। একমাত্র ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আরো জোরে কোন আল্লাহ। আপনার শরীরে যদি ক্যাপাসিটি নাও থাকে, আপনারে আল্লাহ চাইলে সন্তান দিতে পারে কি পারে না? ইব্রাহিম নবীর বয়স হলো 120 বছর, উনার স্ত্রীর বয়স হলো 99 বছর। এই 120 বছরের বুড়া মানুষ, 199 বছরের বুড়া মহিলা, এই দুইজনে মিল্লা আল্লাহর কাছে দোয়া করতেছেন। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কয়, আল্লাহ আমার একটা ছেলে দেন। কোরআনের আয়াত, রব্বি হাবলি মিনাস সলিহিন। ইব্রাহিম নবী কয় আল্লাহ আমার বয়স হইলো 120 বছর, আমার ভেতরে ক্যালসিয়াম বলতে কিচ্ছু নাই, আমার ওয়াইফের বয়স হইলো 99 বছর, বাচ্চা কাচ্চা হওয়ার কোনো সম্ভাবনা আমার মাঝে নাই। আল্লাহ আপনি চাইলে তো সব পারেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, আমার একটা ছেলে দেন না। সুবহানাল্লাহ। আপনাদের এই শরীফাবাদ যদি কোনো চাচার বুড়া মিয়া যদি ছেলে টেলে হয়, ঘর থেকে বাড়িতে পারবো? রাস্তায় বাড়িলে নাতিরা কইবো দাদা কিতা খবর শুনলাম, ঘটনা বলে ঘটাই নিছেন, হয়তো না? ইব্রাহিম নবী বুড়া বয়সে দোয়া করে আল্লাহর কাছে, আল্লাহ আমার একটা ছেলে দেন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছে। আল্লাহ জবাব দেয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম
আমি যারা চাই খালি ছেলে দেই, যারা চাই খালি মেয়ে দেই, যারা চাই ছেলে মেয়ে মিলাইয়া দেই, যারা চাই বন্ধা বানায় রাখি, যারা চাই ক্যাপাসিটি না হইলেও আমি দিয়া দিই। সুবহানাল্লাহ। নেও ইব্রাহিম, তোমার একটা ছেলে দিলাম, নাম তার ইসমাইল জাবিহুল্লাহ। সব ক্ষমতার মালিক কে? কুল হুয়াল্লাহু আহাদ। আমরা শুধু একটা আয়াতের আলোচনা করলাম, জীবনে বেঁচে থাকলে বাকি কথা হবে ইনশাআল্লাহ। আপনাদের নিয়ে আরো আলোচনা করা দরকার ছিল। আর আমার বয়ান 1 ঘন্টা 25 মিনিট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে কর। আমার সাথে একটা ছোট দোয়া করে বাড়ি যাবেন। কে কে হাত তুলেন? আমি মুসাফির, আমার দোয়া কবুল। রাজি আছেন না? হাত নামায় দেন। একটা লোক উঠতে পারবেন না মাদ্রাসার খাতিরে, 10টা মিনিট মাদ্রাসার জন্য বসবেন। এরপরে আমি মুসাফিরের সাথে একটা ছোট দোয়াতে শরীক হয়ে যাবেন। আমি গুনাহগার হতে পারি, আমি আহমদ শফির খলিফা, আমি গুনাহগার হতে পারি, আমি কিন্তু মুসাফির, আমার দোয়া কিন্তু ডাইরেক্ট কবুল হবে। যদিও আমি গুনাহগার, আমার দোয়া কবুল। নবী বলছেন 3 জনের দোয়া কেউ ফিরাই রাখতে পারে না, এর মধ্যে একদল হলো মুসাফিরের দোয়া। আমার দোয়া ডাইরেক্ট কবুল, কারণ আমার বাড়ি থেকে এখানে আসতে প্রায় 200 কিলোমিটার দূরে আপনাদের এই জায়গাটা। আমার আসতে প্রায় 4 ঘন্টা। মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, শ্বশুর শাশুড়ি নাই, জিন্দা মুর্দার নামে লোকের হাত আমি দেখতে চাই। হাতটা উঠায় বলবেন, হুজুর আমি 12 মাসে 12,000 টাকা মাদ্রাসায় দিব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়। প্রতি মাসের কামে বরকত হবে, আপনার মুর্দাদের কবর আযাব মাফ হয়ে যাবে। 1000 টাকা দিবেন। প্রথমে কে আছেন? প্রতি মাসে 1000, 12 মাসে 12,000। প্রথমে কে হাতটা উঠাবেন? দেখি হাত তোলেন। সবার আগে একজন লোকের হাত দেখতে চাই। 12 মাসে 12,000 টাকা দিবেন। একটা লোকের হাত দেখতে চাই, একটা লোক। মায়ের নামে দেন। কে আছেন মায়ের নামে? মা জান্নাতের চাবি, মারে কষ্ট দাও যদি, নসিব হবে না আল্লাহ রাসূলের দিদার। মায়ের দুয়াই খুলে যায় জান্নাতের দুয়ার। মায়ের নামে 12 মাসে 12,000 টাকা দিবেন। কি নাম? জসিমউদ্দিন। মারহাবা কোন? কে লিখতেছে? লিখতেছে কে? মাশাআল্লাহ। লেখা শেষ হলে আমাকে জানাবেন। 12 মাসে 12,000 টাকা। জসিম ভাই আম্মা আব্বা আছে? মাও নাই, বাবাও নাই। মা যদি থাকে, বাবা যদি না থাকে, বাবার দুঃখটা মারে দেখা ভুলা যায়। মা যদি না থাকে, বাবা যদি থাকে, মায়ের দুঃখটা বাবারে দেখা ভুলা যায়। যার মাও নাই, বাবাও নাই, তার মতো দুঃখিনী কেউ নাই। আল্লাহ আমার জসিম ভাইয়ের মাও নাই, বাবাও নাই, 12 মাসে 12,000 টাকা দিবেন। ও মালিক, আপনার বান্দার আম্মা আব্বার কবর শান্তির ঘর বানায় দাও, মনের আশা পূরণ করে দাও। রব্বে দিন থেকে হিফাজত করো, কোটি কোটি টাকার মালিক বানায় দাও। রব্বুল আলামিন জীবনে একবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দাও। সকলে আওয়াজ করে পড়েন আমিন। কই দেখি চা নাস্তা লাগবে তো জোরে কোন? আমিন। আরো জোরে আমিন। একসাথে আমিন। সবাই মিলে আমিন। 2 নম্বরে 12 মাসে 12,000। কে আছেন? আজকে দেওয়া লাগবে না তো, প্রতি মাসে 1000 দিবেন। না পারলে 2 মাসেরটা এখানে করে দিবেন, না পারলে 4 মাসেরটা একসাথে দিয়ে দিবেন। আগামী মাহফিলের আগে দিয়ে দিতে পারলেই হবে। 12 মাসে 12,000। 2 নম্বরে কে আছেন? আমি একটা দোয়া করব, আপনারা আমিন করবেন। পারবেন না? ও মালিক, 12 মাসে 12,000 টাকা দেওয়ার জন্য আপনার যে গোলাম হাত উঠাবে, এই লোকটারে মক্কা মদিনা না দেখাইয়া সাদা কাপড়ের ভেতরে মুখ লুকায়েন না। জোরে আওয়াজ করে পড়েন আমিন। কে আছেন 12 মাসে 12,000? নাই, কোনো চাপাচাপি নাই। 12 মাসে 12,000 নাই? একটু খুশি মনে কোন তো 12 মাসে 12,000 টাকা কে দিবেন? আচ্ছা থাক, একটু নিচে না যাই। 12 মাসে আব্দুস সামাদ, মাশাআল্লাহ, একবার হজ করছেন? কপালটা কত ভালো। আচ্ছা হাজী সাহেব আব্দুস সামাদ সাহেব কয়েকবার হজ করছে, আরো করবে ইনশাআল্লাহ।
আয় আল্লাহ তুমি ওনার হায়াতে বরকত বাড়ায় দাও, মনের আশা পূরণ করে দাও। মক্কা মদিনায় বারবার যাওয়ার তৌফিক দান করো, জোরে আওয়াজ করে পড়েন আমিন। নাই মাহমুদ নিজগ্রাম 12 মাসে 12,000 টাকা আল্লাহ কবুল করেন, জিন্দা মুর্দাকে মাফ করেন, হায়াতে রিজিকে বরকত বাড়ায়া দেন, মনের আশা পূরণ করেন, রোগ ব্যাধি থেকে হিফাজত করেন, জোরে আওয়াজ করে বলেন আমিন। 12 মাসে 12,000 4 নম্বরে কে আছেন? 4 নম্বরে 12 মাসে 12,000। আমি একটা দোয়া করব, আপনারা আমিন কইবেন। আল্লাহ 12 মাসে 12,000 টাকা দেওয়ার জন্য আপনার যেই বান্দা হাত উঠাবে মালিক, মরণের আগে স্বপ্নে গড়ে আমার নবীকে জীবনে একবার দেখার তৌফিক দিও, জোরে আওয়াজ করে পড়েন আমিন। কে আছেন 12 মাসে 12,000 টাকা? নাই, নাই, কোনো অসুবিধা নাই। 12 মাসে 6,000, প্রতি মাসে 500 টাকা দিবেন। সবার আগে কে পারবেন? আমার বাবা মার নামে, জিন্দা মুর্দার নামে আমি প্রতি মাসে 500 টাকা, 12 মাসে 6,000 টাকা। আমি 2 মাসে তো এক জায়গায় করে দিব, অথবা 4 মাস করে এক জায়গায় করে 2,000 দিব, এরকম করে করে দিয়ে আমি 1 বছরের ভিতরে শেষ করে দিব। 12 মাসে 6,000 টাকা সবার আগে কে পারবেন? মাশাআল্লাহ, কি নাম বাবা? নুরুল হক সাহেব। 12 মাসে 12,000 আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দাকে মাফ করো, হায়াতে রিজিকে বরকত বাড়ায়া দাও, জোরে বলেন আমিন। 2 নম্বরে 12 মাসে 6,000। 12 মাসে 6,000 টাকা কে আছেন? 12 মাসে 6,000 নাই। অবশ্যই ময়দানে দেওয়ার মতো লোক আছেন। মাত্র মাসে 500 টাকা দিবেন, আপনার ঘরে বরকত হবে, অসুখ বড়ি আর খাওয়া লাগবে না, আল্লাহ সব সুস্থ করে দিবে, বিদেশের ছেলের ইনকামের মধ্যে আল্লাহ বরকত দিবে। কে আছেন 12 মাসে 6,000, মাসে 500 টাকা? কে আছেন একটু হাত তুলেন। মায়ের নামে, বাবার নামে, দাদার নামে, দাদির নামে কে আছেন 12 মাসে 6,000, প্রতি মাসে 500 টাকা? আপনারা একটু জোরে কোন তো আমিন, আরো জোরে কর। আচ্ছা, এই মানুষগুলারে বাড়িতে নিয়ে যদি আপনার আব্বা আম্মার নামে দোয়া করাইতে চান, 6,000 টাকা দিয়ে কি হবে? কথা বলেন। কিন্তু এই মানুষগুলার মন এখন একদম ফ্রেশ, এরা এখন দিল একদম নরম, এরা এখন যে দোয়া করবে দোয়া কবুল হবে। আয় আল্লাহ, 12 মাসে 6,000 টাকা দেওয়ার জন্য আপনার যে বান্দা হাত তুলবে, মরণ পর্যন্ত 5 ওয়াক্তের নামাজ সুস্থ শরীরে মসজিদে পড়ার তৌফিক দিও, গর্বটি বানায়ো না, জোরে আওয়াজ করে পড়েন আমিন। রশিদ আহমদ শরীফাবাদ, 12 মাসে 6,000, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ সদকার কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দাকে মাফ করো, হায়াতে রিজিকে বরকত বাড়ায় দাও, মনের আশা পূরণ করে দাও, রোগ ব্যাধি থেকে হিফাজত করো, জোরে বলেন আমিন। 12 মাসে 6,000 আর কে আছেন? 3 নম্বরে 12 মাসে 6,000 নাই। 12 মাসে 6,000 আপনার যেই গোলাম হাত উঠাবে, এই লোকটাকে আয় রব্বুল আলামিন ক্যান্সার দিয়েন না, আলসার দিয়েন না, ডায়াবেটিস দিয়েন না, প্যারালাইসিস দিয়েন না, ওয়ার্দাঙ্গ দিয়েন না, কিডনিতে পাথর দিয়েন না, ওই লোকটাকে মরণের সময় কালেমা দিয়েন, জোরে বলেন আমিন। বাবার মাগফিরাত লাগি রিপন আহমদ 12 মাসে 6,000, বাবার মা রিপন আহমদ 12 মাসে 6,000, জোরে কোন মারহাবা। আয় আল্লাহ সদকারে কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দাকে মাফ করো, হায়াতে রিজিকে বরকত বাড়ায়া দাও, মনের আশা পূরণ করো, সকল আওয়াজ করে পড়েন আমিন। আর কে আছেন 12 মাসে 6,000? 12 মাসে 6,000 আর কে আছেন ভাই? নাই। চাপাচাপি নাই, চাপা খুশি মনে দিন আছেন। আচ্ছা, 1 বস্তা চাউলের দাম 3,000 টাকা না? কত? 3,000 টাকা। ধরেন 3,000 এর ভেতরে 3,000 টাকা দিয়ে 1 বস্তা চাউল দিবেন বাবার নামে, যে বাবা আমার কবরে চলে গেছেন, বাবার মাগফিরাতের জন্য আমি একটা বস্তা চাউল দিই। আলতাফ হোসেন শিকদার 1,000 টাকা নগদ আর 1,000 টাকা দিবা। আলতাফ হোসেন শিকদার 1,000 টাকা নগদ আর 1,000 টাকা দিবেন, আল্লাহ কবুল করেন। কাজল মিয়া বাটিশাই 500 টাকা দিবেন। বাটিশাই 12 মাসে 6,000 এরশাদ আহমদ ভাই হই শরীফাবাদ, আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুর্দাকে মাফ করো, জোরে কোন আমিন। কাজল মিয়া বাটিশাই
500 টাকা দিবেন। কাজল মিয়া বাটুশাল 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো, সকলে বলেন আমিন। গিয়াসুদ্দিন চৌধুরী সাহেব 3000 টাকা মা বাবার মাফির লাগে। গিয়াসউদ্দিন চৌধুরী সাহেব মা বাবার মাগফিরাতের জন্য 3000 টাকা, আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আর কে আছেন? এক বস্তা চাউল দেনওয়ালা কেউ নাই? এক বস্তা সবার আগে কে পারবেন যে আমার আম্মা আব্বার মাগফিরাতের জন্য আমি এক বস্তা চাউল দিব? ছাত্র সবাই নিয়ে আমার বাড়িতে খাওয়াইতে তো অনেক সময় লাগে, কষ্ট হবে, এখানে ছাত্ররা খাবে আর দোয়া করবে। সানি ইমাম সাহেব 80 টাকা দিচ্ছেন মা বাবা মা অসুস্থ তো নিজ গাড়ি ইমাম সাহেবে কিছু টাকা দিয়েছেন, মা অসুস্থ, আল্লাহ সুস্থ করে দাও, আমিন জোরে কোন। আর আরো জোরে কোন আমিন। এক বস্তা চাউল দেনওয়ালা কেউ নাই? তিনজনে 300 টাকা। তিনজনে 300 টাকা, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। আচ্ছা এটা কয় টাকার নোট দেখেন তো, এটা 500 যদি থাকে তাইলে দিবেন, না এর দরকার নাই। আছে 500 টাকার একটা নোট জিন্দা মুদ্রার নামে, আব্বা আম্মার নামে, হাজি ফয়জুর রহমান সাহেব কুনাগাম 500 টাকা। কুনাগ্রাম হাজী ফয়জুর রহমান সাহেব, আল্লাহ কবুল করেন, 500 টাকা আম্মা আব্বার নামে। কে পারবে? নগদ 500, নগদ 500 টাকা দিবেন। কে আছে? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুদ্রাকে মাফ করো, হায়াতের রিজিকে বরকত বাড়ায় দাও। চাচা টাকা লন তো, চাচা টাকা আল্লাহ তুমি কবুল করো। আর কে আছেন? 500 টাকা দিবেন। আরো 3000 টাকা দিবেন। 500 টাকা দিয়ে দিচ্ছেন, এক বস্তা চাউলের দাম, আল্লাহ তুমি কবুল করো, জিন্দা মুদ্রাকে মাফ করো। ওনার নামটা লিখে ফেলেন। আচ্ছা এটা কয় টাকার নোট দেখেন তো, কথা বলেন। যাদের পকেটে আছে তারা দিবেন, না থাকলে কোনো আপত্তি নাই, জোর জবরদস্তি নাই। 100 টাকা দিয়ে 1 কেজি চাল পাওয়া যায় না, 1 কেজি মাছ পাওয়া যায় না। 100টা টাকা যারা দিবেন, আল্লাহ যেন এদেরকে 100 কোটি টাকার মালিক বানায় দেয়, আব্বা আম্মাকে মাফ করে দেয়। জিন্দা মুর্দার কথা মনে করে আমি মুসাফিরের কাছে 100 টাকা কে দিতে পারবেন দেখি দেন। 500 টাকা চাচাই দিচ্ছেন, আমার কাছে দেন, আমার কাছে দেন, নিয়ে আসেন, আমি মুসাফির, আমার হাতে টাকাটা দেন। মাশাআল্লাহ, চাচার নামটা কি জানি না আমি, চাচার নাম রজব আলী, আমার বাবার নামে নাম রজব আলী চাচা, আমার বাবার মিতা। 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন 500 কবুল করো, আমি মুসাফির, আমার কাছে টাকা দেন বাবা, আমার দোয়া কবুল হবে। মাশাআল্লাহ 100 টাকা, আরেকজন 100, আরেকজন 100, আল্লাহ কবুল করেন, আরেকজন 100। আল্লাহ 100 টাকা যে পকেট থেকে বের হবে, আল্লাহ এই পকেটে বরকত দিও। 50 টাকা যে পকেটে বের হবে, এই পকেটে বরকত দিও। আল্লাহ 10 টাকা যে পকেট থেকে বের হবে, পকেটে বরকত দিও। আল্লাহ ঘরে বাড়িতে অসুস্থ রোগীদেরকে সুস্থ করে দিও। আমার আরেকটা চাই 100 টাকা, আল্লাহ কবুল করেন। 200 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকটা চাই 100 টাকা, আল্লাহ কবুল করেন। দেন ভাই, আমার কাছে দেন ভাই, আমার কাছে দেন। মাশাআল্লাহ, আরেকজন মুরব্বী 100 টাকা, আল্লাহ কবুল করেন। আনিসুর রহমানের বইনে আনিসুর রহমান বোন 500 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা, আমাদের ওই আমার ভাই বন্ধুবর 100 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 100, আরেকজন 100, আরেকজন 1000 টাকা, আরেকজন কিছু টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 200 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা দেন ভাই, উঠবেন না, দোয়াতে শরীক হয়ে যান, সংক্ষিপ্ত দোয়া হবে। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমার বাচ্চাগুলোরে কবুল করো। যার পকেট থেকে 10 টাকা 20 টাকা 50 টাকা বের হবে, এই পকেট কোনদের খালি করে দিও না, জিন্দা মুটাকে মাফ করে দিও, সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আলহামদুলিল্লাহ, আমরা হুজুর শুনুকা মৌলানা মুফতি ইয়াহিয়া বিন নজরুল ইসলাম সাহেব টাকা রাস্তার মধ্যে যানজট টাকায় হুজুর সিলেটে আসতে গেছেন। এখন আমরা ওয়াজ শেষ, হুজুরের দোয়া করে দোয়া চাইছেন। আমরা ওয়াজ তো আমরা ঢাকা থেকে আইতরা সিরিয়াস মতো আইছেন, কিন্তু আমরা তো আর কত সময় খাটা দিত নাই, আর আপনারাও ঠান্ডা হইতে পারতো নাই। ওই থেকে তো আমরা দোয়া চাইছেন, দোয়া করবা। তা আইন মা দূরে 5 বছর দূরে থেকে যানজটে পড়ে আসতে গেছেন, সিলেটে আসতে গেছে। যেহেতু দোয়া করবো, আমরা দোয়া করবো মতো ইনশাল্লাহ বলে দোয়া করবো আপনাদের। দশম সর 100 টাকা, আল্লাহ কবুল করেন। আর কিছু কইবেন? আর কিছু কইবেন? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, শুকর করবেন। আরেকজন 200 টাকা দিয়েছে ওনার জিন্দা মুদ্রার জন্য, একজন অসুস্থ আছে, সবার জন্য দোয়া চাই। আপনার আচ্ছা আচ্ছা আচ্ছা, দোয়া করতাম বারবার চাইছেন। আমরা আজকে দুপুরে সিন্নি 2 বছর থেকে আপনার দুপুরে সিন্নি হয়, বিকালে সিন্নি হয়, রাত্রে সিন্নি হয় না। এই সিন্নির গরুটা আপনার রুহেল আহমদ চৌধুরী সাহেব লন্ডন প্রবাসী টাইম দিয়েছেন, তার মা বাবার মাহফিলতর লাগি, জিন্দামুদের সবার মাহফিলতর লাগিয়া। আর সিন্নির চাউলগুলো আপনার তাহমিদুর রহমান দেন, আব্বা দেন,
আর আরো বহুত মানুষের সাহায্য করছেন, দোয়া চাইছেন, শাহগুলি অনেক ব্যবসায়ী হলে দিল খুলিয়া চান্দা দেন, তাই যেন দোয়া চাইছেন। অনেক মানুষ নদীর পশ্চিমার, এই নদীর পশ্চিমার অনেক মানুষের দোয়া চাইছেন। এটা সব মানুষ লাগে দোয়া করতা। আপনি মুসাফির মানুষ, শেষ দোয়া খান আপনি করতা। আমরা আপনার